আচ্ছা, সকলে কি ভালো আছেন? সাইদ ভাই, নুসরাত আপু, তুহিন ভাই, সকলে কি ভালো আছেন আপনারা? ওয়ালিদ ভাই, জি ভাইয়া, জি ভাইয়া, রেসপন্স। ভালো। জি ভাইয়া আচ্ছা, ভালো। ওকে। আজকে মূলত অ্যাফ্রোয়েল নিয়ে আমাদের মোটামুটি কয়টা ক্লাস গেছে? ২টা। প্রথম দিন গেছে কিভাবে জিমেল মার্কেটিং করতে পারি, পরে গেছে আমাদের কিভাবে আমরা প্র্যাকটিসটা করলাম, জিমেল মার্কেটিং দেখলাম। আজকে জিমেল মার্কেটিং আবারও দেখবো, এবং আজকে ফেসবুক দেখবো, এবং ইউটিউব থেকে কিভাবে মার্কেটিং করতে হয় তা দেখবো, এবং বর্তমানে কিভাবে স্ন্যাপচ্যাট, তারপরে আপনার আরো যে কটা অ্যাপ আছে, এনাদের যতগুলো অ্যাপ আছে সবগুলো আজকে দেখার চেষ্টা করব। লাগলে যদি একটা বাজে বাজুক, একজন থাকলে একজনকেই দেখাবো, কারণ আজকে আমি অ্যাফ্রোলটা সম্পূর্ণ ক্লোজ করতে চাই। ঠিক আছে, ওকে, সবাই রেডি? স্ক্রিন শেয়ার করলাম। ফার্স্ট অফ অল আমরা দেখবো ফেসবুক আজকে, কারণ কালকে আমরা জিমেল দেখছি, জিমেল সবাই লাস্টে। আজকে প্রথমে দেখবো কি ফেসবুক, আল্লাহ না করুক কারেন্টে যেন না যায়। আচ্ছা, চলেন প্রথমে আমরা ফেসবুক দেখে আসি। আচ্ছা, ফেসবুক আপনার একটা অ্যাকাউন্ট লাগবে। ফেসবুক কি লাগবে? একটা অ্যাকাউন্ট লাগবে। এখন প্রশ্ন একটা হতে পারে যে ভাই আমি যে একটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্টটা কি আমার কোন দেশের অ্যাকাউন্ট লাগবে? এটা লাগবে কোথায়? ইউনাইটেড স্টেটে অ্যাকাউন্ট হলে সবচেয়ে নাকি ভালো হয়। আমি দেখাই কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। সবাই আমরা অ্যাকাউন্ট তৈরি করতে জানি। যেহেতু নুসরাত ভালো জানে, কারণ নুসরাত ফেসবুক নিয়ে কাজ করে। নুসরাত এগুলো ভালোই জানে। আচ্ছা, চলো আমরা দেখি যে ফেসবুক মার্কেটিং আমরা কিভাবে করতে পারি। প্রথমত তোমার ফোনের ফেসবুকের ভিতরে যাবা। আমি পিছে থেকে দেখাইতেছি। তোমার ফোনে ফেসবুকের ভিতরে যাবা। দেখো আমার একটা ফেসবুক আছে, এই যে কিয়ানা নামে। এটা হচ্ছে বাইরে একটা মেয়ের নামে। ঠিক আছে? বাইরে একটা কি? মেয়ের নামে ফেসবুক অ্যাকাউন্টটা। আচ্ছা, ফেসবুকটা লগইন হোক। আচ্ছা, এবার খেয়াল করো। এই ফেসবুকের যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের ভিতরে দেখো আমার ৩ টা প্রায় মেসেজ। আমি কিছুক্ষণ আগে যদি কাজ করছি আবার লগ আউট দিয়ে রাখছি। ২ মিনিট আগে কাজ করা হয়েছে, ২ মিনিট আগে। ঠিক আছে? প্রায় অনেকগুলো মেসেজ জায়গায় আছে। মেবি এখনো অ্যাক্টিভেট থাকার কথা। আমি দেখাই দিই কিছু মেসেজ। আচ্ছা, দেখতে পারো এই জায়গায় অনেকগুলা মেসেজ আমাকে করে রাখছে, যে নিচে থেকে দেখো। অনেকগুলো মেসেজ দিছে আমি দেখতে পারিনি, কিন্তু এই অ্যাক্টিভ মেম্বারের সাথে অনেকগুলো অ্যাক্টিভ মেম্বার আছে। আজকে প্রায় ৩ থেকে ৪ টার মতো প্রায় ট্রাফিকস পাইছি। তো ইনশাআল্লাহ আমার মোটামুটি ৪ টা দিয়ে আমার হয়ে গেছে। লাগে না আমার। এই যে ট্রাফিকস এগুলো থেকে আজকে অনেকগুলো নিছি। তো আমার প্রায় এই জায়গা থেকে ১৬ টার মতো প্রায় ফেসবুক খুলছি, ১৬ টা। ট্যাব মেইল দিয়ে আমি ১৬ টার মতো প্রায় ফেসবুক খুলছি শুধু ইউএস এর মেয়েদের নামে। এবার খেয়াল করে দেখো, এই যে ফেসবুকটা, আমি কিন্তু এই ক্লাস কিন্তু অনেক পুরনো ক্লাস। আবারও দেখাইতেছি। এই যে ফেসবুকটা, এই ফেসবুকটা আমি খুললাম কি, একটা বাইরে একটা কি মেয়ের নামে খুলছি। খোলার পরে আমি ১৭৭ টা ধরো ফ্রেন্ড করছি। ঠিক আছে? এটা এভেইলেবল করা যায়। এই একটা গেল। এখন এইটা খোলার পরে তুমি যদি এই জায়গায় যদি দাও কি, এই জায়গায় আমি দিচ্ছি কি নিউ ইয়র্ক সিটি। দেখো খেয়াল করো। লাইভ ইন দিছি নিউ ইয়র্ক। তারপরে ফরম দিছি কি? আমি নিউ ইয়র্ক দিয়ে রাখছি। এখন তোমার খুশি। এখন তুমি যদি না বোঝো, তুমি এই জায়গায় দিলা নিউ ইয়র্ক, এই জায়গায় দিলা ঢাকা বাংলাদেশ। তাহলে যখন একটা লোক তোমার অ্যাকাউন্টের ভিতরে যখন ঢুকবে, তখন সে ভাববে কি হ্যাঁ, এটা অন্য কোনো কান্ট্রি, তোমাকে তারা চিনতেই পারবে না। আর এখন যদি আমি ভুলভাল দিলেও কি, একটা লোক দেখলে বুঝবে যে হ্যাঁ, নিউ ইয়র্কের প্রতি এর অনেক ভালোবাসা। কি বুঝবে? যে হ্যাঁ, এর নিউ ইয়র্কের প্রতি খুব বেশি বড় ভালোবাসা। এজন্য সে নিউ ইয়র্ক এত ভালোবাসে। নিউ ইয়র্ক সিটিটাই শুধু কি বেছে নিয়েছে। কারা ভাববে? ইউএস এর একটা লোক ভাববে। এখন মনে করো এই যে আমি যে প্রোফাইল যে পিকটা দিছি, এই পিকটা কি জ্বলন্ত কোনো পিক? জ্বলন্ত কোনো পিক না। এই জায়গায় তোমার এমন কোনো পিক ব্যবহার করতে হবে যেটা হতে হবে তোমার, তোমার পিকটা কিরকমের হতে হবে? ধরো তোমার ইতে যাবা, ইনস্টাগ্রাম যাবা। ইনস্টাগ্রামে গিয়ে লিখবা যে ইউএস এর ফিমেল পিক। দেখবা যে অনেক মেয়েদের পিক পাবা। ঠিক আছে? ওই জায়গা থেকে পিকগুলা ব্যবহার করবা। আচ্ছা, এটা গেল। এখন বলতে পারো যে ভাই আমি ফেসবুকের ভিতরে কিভাবে মার্কেটিং করতে পারি? ফেসবুকের ভিতরে ১ নাম্বার প্রসেস আমি বলে দিই। ১ নাম্বার প্রসেস। তোমার এই জায়গা থেকে ফ্রেন্ড করতে পারবা। কি পারবা? ফ্রেন্ড। এই যে ফ্রেন্ড দেখো, এই জায়গা থেকে তোমার অনেক দেখো এই যে আমার নিচে দেখো ফ্রেন্ড, এগুলো সবই কি বাহিরের। এই একটা ফ্রেন্ড আছে। এটা কি বাহিরের একটা লোক। এই একটা লোক আছে। তো এই জায়গা থেকে প্রায়টা আমার বাহিরের তে আসতেছে। তোমার যে প্রায় ১-২ ঘন্টা সময় নিলে বাহিরে অনেক ফ্রেন্ড তোমরাও পাবা। এই ফ্রেন্ড গুলো তোমরা করতে পারো। মিনিমাম ৫,০০০ ফ্রেন্ড তোমার হয়ে যাবে। এই একটা গেল। আচ্ছা, আমার বন্ধু সুমন আছে। ইউটিউবার মাই আইটি টেক্সটাইল আমার বন্ধু সুমন। তা ও মানে অ্যাফ্রো নিয়ে কাজ করছে। প্রায় একটা ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক। ফ্রিল্যান্সিং করে, আমি কথাটা বলিনি। গ্রাফিক্স ডিজাইন করে। তারপর বায়ার ওকে মানে একটা ফোন গিফট করছে। iPhone 15 আমি ক্লাসের পরে দেখাবো না সবাইকে। আমি ওকে ক্লাস আসতে বলছি। ইনশাআল্লাহ আসতে পারে। তো আমার মোটামুটি একটা চ্যানেল আছে। সিপিএম নিয়ে কাজ করে ও। তা ইনশাআল্লাহ ভাই আমি খুব খুশি যে বন্ধু-বান্ধব পাইছি, এটা অনেক কিছু। তো আমাকে বলছে যে মানে আজকে ক্লাস আসার কথা, খুব বিজি মানুষও। কারণ গ্রাফিক্স ডিজাইন করে এবং ও ক্লাস করায়। আসতে বলছি, দেখি আসতে তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা,
এবার তুমি মনে করো তুমি যে ফেসবুক যে মার্কেটিং করবা, এখন ফেসবুক মার্কেটিং করতে গেলে তোমার গ্রুপ, কিছু গ্রুপ লাগবে। কি লাগবে? গ্রুপ লাগবে। এখন মনে করো আমার এই যে আমাদের চ্যানেল, এই যে আমাদের যে সিপিএম এর যে দ্বিতীয় নাম্বার যে চ্যানেলটা টেলিগ্রামের ভিতরে, কোনটা? এই যে টেলিগ্রামের ভিতরে আমাদের দ্বিতীয় নাম্বার যে চ্যানেলটা আছে, আচ্ছা আমি জাস্ট ওই চ্যানেলটা খুঁজে নিই। তো ওয়েট, আমি এই জায়গা থেকে কিছু নাম নিই, আমি এই জায়গা থেকে লিখে নিই যে সিপিএম, দেখি, হ্যাঁ এই যে আমাদের গ্রুপটা চলে আসছে। এবার মনে করো এই যে গ্রুপের উপর আমি তোমাদেরকে দেখাই, এই জায়গায় এই গ্রুপের এই জায়গায় যারা অ্যাড হবে আমাকে বললাম, আমি সবাইকে অ্যাড করে দিই, এই জায়গা থেকে তোমরা গ্রুপের নাম নিতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। মনে করো আমার এই যে গ্রুপটা, এই গ্রুপটার আমি দেখো এই নামটা কি করলাম, নামটা আমি দেখো সিম্পল ভাবে কপি করলাম। কি করলাম? নামটা আমি টেক্সটে কপি করলাম। টেক্সটে কপি করে আমি এই জায়গা থেকে আসলাম কোথায়? এই জায়গা থেকে আমি আসলাম ফেসবুকে। ফেসবুকে আমি আসে এই নামটা ধরো পেস্ট করলাম। কি করলাম? পেস্ট করে দিয়েছি। খেয়াল করে দেখো আমার বাহিরের একটা কান্ট্রি কি কি আসবে? গ্রুপ চলে আসবে। কোথার? তারাবুজুর আসলো। কোথায় আসছে? তারাবুজু। এখন তারাবুজু কোন সিটির? তারাবুজু হচ্ছে ইউএস এর একটা কি সিটির নাম, তারাবুজুস। তারাবুজুসটা কি চলে আসছে। এখন যারা মানে কম্পিউটার চালায় তাদের জন্য সুবিধা কি, তারা সবাই তোমরা কি করবে? নিউ ট্যাব খুলবা। কি খুলবা? হাতের রাইট বাটনে ক্লিক করে কি নিউ ট্যাব, হাতের রাইট বাটনে ক্লিক করে কি নিউ ট্যাব, এই একটা দেখো হাতের রাইট বাটনে করে কি নিউ ট্যাব। আর যারা ফোন চালাও তারা একটা একটা করে ফেসবুক ওপেন করবা, করে কি এভাবে তোমরা ফেসবুক গুলো চেক করবা যে এই ফেসবুকের ভিতরে কোন কোয়ালিটি। আমি কিন্তু ফ্রি ক্লাসে কোনো এত কিছু বুঝাই না, ঠিক আছে? দেখো এই যে কি বলছি যে ফেসবুকটা কোন কোয়ালিটি, এই ফেসবুকটা কি আদৌ কি অ্যাক্টিভ? হ্যাঁ, ফেসবুকটা অ্যাক্টিভ। এখন এই ফেসবুকটা কি বিজনেস কোয়ালিটি নাকি ফেসবুকটা শুধু এমনি কোনো মার্কেটিং কোয়ালিটি? দেখো ফেসবুকটা কোনো কি অ্যাক্টিভ কোনো মেম্বার আছে বা কমেন্ট টমেন্ট দেখবা, ঠিক আছে, এই জায়গায় অনেক অ্যাক্টিভ মেম্বার আছে এবং এই জায়গায় দেখো তারা মার্কেটিং কি অলরেডি কি চালাইতেছে। এখন মনে করো তুমি এখন একটা নিউজ নিয়ে মার্কেটিং করবা। এজন্য তুমি গ্রুপের ভিতরে চলে আসবা। দেখো এই জায়গাটা লেখা আছে, এই যেটা লেখা আছে। তুমি হোয়াটসঅ্যাপ টু নাম্বারটা কেটে এই যে এই লেখাটা নেবা। কোন লেখাটা? এই লেখাটা নিলাম। এখন সবকিছু করার আগে তুমি গ্রুপগুলোকে চেক করে নেবা। কি করবা? প্রত্যেকটা গ্রুপকে তুমি চেক করে নেবা। বারবার বলি, তুমি ধরো ১০ টা গ্রুপে এড হইছো। ১০ টা গ্রুপে ৫ বার চেক করবা যে এই গ্রুপটাকে আমার পোস্টটা কি কানেক্ট হয় কি হয় না? এবং এই গ্রুপটায় যে আমি একটা যে পোস্ট করব, সেই পোস্টটা কি আদৌ কি অ্যাপ্রুভ হয় কি হয় না? কারণ তুমি একটা কথা মনে করো, তোমার যে ফ্রেন্ড, এই ফ্রেন্ডের তোমাকে হাই হ্যালো বলে তারপরে কি তোমার একটা সাইন আপ করাতে হবে। আর এই জায়গায় তুমি যদি মার্কেটিং করে তোমার যে লোকটা আসবে ওই লোকের তোমার হাইও বলা লাগবে না, হ্যালো বলা লাগবে না, কিচ্ছু বলা লাগবে না। তুমি জাস্ট ওকে লিঙ্কটা পেস্ট করবা। ওর মনে হইলো কি সাইন আপ করবে, না মনে হলো কি সাইন আপ করবে না। আর ফ্রেন্ড থেকে তুমি যদি করতে যাও তখন তোমার কি হবে, সমস্যা কোথায় হবে? তোমার ওরে বুঝাইতে হবে ১ ঘন্টা। ওই ১ ঘন্টা সময় নাই। এখন মনে করো কি সামথিং এই যেটা তুমি ক্লিক করো ফোন থেকে একই প্রসেস। ফোন থেকে কি একই প্রসেস। এবার ক্লিক করার পরে তোমার ফোনের ভিতরে তুমি আরো ভালোভাবে ক্লিয়ার দেখতে পারবে একটা রং থাকবে। রংটা নিয়ে তুমি যে এটা কপি করছি যে পেস্ট করে দেবা। কি করবা? পেস্ট। এখন এটাই কি লেখা? এটা তো হচ্ছে বাহিরের কোনো ভাষায় লেখা। ঠিক আছে? এই লেখা দেখার তোমার কোনো সময়, এই লেখা দেখার কি তোমার কোনো দরকার নাই। তুমি প্রত্যেকদিন তুমি প্রতিটা গ্রুপে তুমি ৫ টা করে পোস্ট করবা। ভিন্ন, ভিন্ন পোস্ট। যেমন মনে করো এই জায়গায় খেয়াল করো। এই জায়গায় আমার পোস্ট ১ম এটা আমি কপি করলাম। পরে আমি আরেকটা গ্রুপে গেলাম, এইটা কপি করে নিলাম। তুমি দেখবা যে কোনটা থেকে বেশি লোক আসে। ওই টপিকসটা নিয়ে তুমি কি মার্কেটিং করবা। আর যদি না পারো আমাকে বলবা, আমি ভালো একটা টপিকস দিয়ে দেব। আমি তো কালকে বলছি। আজকে আবার দেখো। এখন এটা হওয়ার পর আমি এটা পেস্ট করলাম। কি করছি? পেস্ট। এখন না পোস্ট করার পরে দেখো তোমার এটা কি হলো? আমাকে বলতেছে যে অ্যান্সার। ঠিক আছে? এটা তুমি সাবমিট করে দিবা। বা এই জায়গাটায় অ্যান্সার এভাবে একটা দিয়ে এই শেষ। তারপর তো দিয়ে দিলাম। এখন এই জায়গায় দেখো এটা তো অ্যাডমিন অ্যাপ্রুভ। আমার তো অ্যাডমিনই অ্যাপ্রুভ করবে তারপর। এখন এত সময় কি নেওয়ার সময় আছে? নাই। তাহলে কি করব? অন্য একটা গ্রুপ ট্রাই করি। এই গ্রুপটা দিয়ে হবে না। এটা হচ্ছে কি? এটা হচ্ছে খাওয়া-দাওয়ার গ্রুপ। এটা দিয়ে আমার কোনো দরকার নাই। এটা গেল। এখন তুমি ২য় নাম্বার গ্রুপ, আমি অন্য একটা গ্রুপের ভিতরে আসি। দেখো এই গ্রুপটা। এই গ্রুপটা কোন কোয়ালিটি? ভালো মতন খেয়াল করে দেখো। Facebook যদি মার্কেটিং ঠিকঠাক মতো করতে পারো ভাই, মনে করি যে ২-৩ টা লিড আনা কোনো ব্যাপার না। এই একটা গেল। এখন মনে করো যে আমার এই যে আমি গ্রুপটা এবার একটা পেস্ট করি। দেখি এটা কি আমার অ্যাডমিন অ্যাপ্রুভ কি অ্যাডমিন অ্যাপ্রুভ না। আচ্ছা। জাস্ট ওয়েট দেখি আমার কি আসে। আচ্ছা দেখো, এই গ্রুপটা আমার পেজটাকে নিয়ে নিছে। এখন যখন তোমার এই পোস্টটা যখন নেবে তুমি তখন এই গ্রুপটাকে সামথিং ভাবে জয়েন হয়ে নেবা। দেখো আমি গ্রুপটাকে জয়েন হয়ে নিছি। তুমি তুমি শুধু গ্রুপে জয়েনই হবা, তাই কি হবে? হবে না। এখন তুমি গ্রুপে যদি পোস্ট যদি না করতে পারো, তুমি জয়েন হয়ে থুই দিলা। তা তোমার মেম্বার কি তোমাকে এমনি, এমনি নক করবে? এই একটা বিষয় গেল কি? এইটা গেল কি? পোস্ট মার্কেটিং। একটা গ্রুপ থেকে দেখালে সব গ্রুপই কি একই কোয়ালিটি। এখন তুমি বলতে পারো যে ভাই নতুন একটা Facebook খুলছি। নতুন একটা Facebook খোলার পর আমার তো ভাই কোনো তো ফ্রেন্ড নাই ইউএস এর লোক। তো আমি ইউএস এর লোক কোথা থেকে পাবো? তুমি
যেমন তারা বুঝেছে, এই গ্রুপটা আমি আসলাম। দেখো এই জায়গায় লেখা আছে কি মেম্বার। 13.7 কে মতো প্রায় মেম্বার আছে। আমি এটার উপর একটা ক্লিক করবা। এই যে 13.7 কে মেম্বার, এটা একবার এটার উপর ক্লিক করবা। দেখো আমি একবার ক্লিক করছি। আমাকে নিতেছে না, কারণ আমি গ্রুপের ভিতরেই আছি। পিপলে ক্লিক করো। আমি পিপলে ক্লিক করলাম। দেখো খেয়াল করে দেখো। এই অ্যাডমিন ৩ জনকে কোনো সময় নক করবা না। কারণ তাহলে কারো আইডি ব্যান হওয়ার কি বেশি সম্ভাবনা থাকে। এখন নক করার কোনো দরকার নাই। এই একটা বিষয় গেল। এখন তুমি একটা বিষয় সাবধান। এইসব গ্রুপে কিন্তু বাঙালি বেশি থাকে। কি থাকে? বাংলাদেশের লোক কি? বেশি থাকে। এখন তাহলে তোমার উপায় কি? তুমি এখন একটা লোকের সাথে কথা বলতেছো, এখন কি উপায়? এখন খেয়াল করে দেখো। এই একটা জায়গায় একটা লোক আছে কি নিউ ইয়র্কের। কি আছে? নিউ ইয়র্কের। এখন খেয়াল করার ফ্রেন্ড আছে প্রায় ৪,৯৭২ টা মতো তার ফ্রেন্ড আছে। এখন এই যে ফ্রেন্ড, এতগুলো ফ্রেন্ড এটা রিয়েল পারসনের আছে। কার? একজন রিয়েল পারসনের এতগুলো কি ফ্রেন্ড হয়ে থাকে। প্রথমে তুমি এর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। এখন তোমার এই যে আইডি, আমি আবারও বলি, এই যে ফেসবুক যে আইডি, তুমি মোটামুটি ৫ থেকে ৭ টা অ্যাকাউন্ট করো। ট্যাব মেইল দিয়ে করলেও কোনো সমস্যা নেই। তবে ওগুলো টু ফ্যাক্টর চালু করে দেবা, আর নষ্ট হবে না। এখন এই যে অ্যাকাউন্ট গুলা, এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটার লুকটা তোমার এত সুন্দর করতে হবে যেন একটা লোক যদি দেখে যে হ্যাঁ, এই অ্যাকাউন্টটা দেখার লগে যেন ওই পুরোটা যেন কেরাস খায়। মেয়েদের আমি আইডি কেন খুললাম? মেয়েদের নামে আইডি কেন খুলতে আছি? যেন একটা লোক যেন কি তোমার প্রতি যেন আকর্ষণ হয়। এজন্য একটা মেয়েদের নামে কি আইডি খোলা। এখন এটা গেল। এই লোকটার আমি মেসেজ করব। কি করব? মেসেজ। দেখো আমি এই লোকটাকে কি করতেছি? মেসেজ করব। প্রথমত তুমি যে কি মেসেজ করতে পারো? আমি কনফিউজ যে ভাই আমি কি মেসেজ করতে পারি? তুমি আবারও গ্রুপে যাবা। কোথায়? আবার তুমি গ্রুপে যাবা। গ্রুপে যাবা বা আমাকে বলবা, সবকিছু আছে ভাই। গ্রুপের ভিতরে এমন যে কিছু নাই যে দেওয়া নাই, যার কোনো শেষ নাই। এবং এই জায়গায় আনলিমিটেড কথা হয় এবং সবসময় সাপোর্টে থাকে যারা আমার নিয়মিত কাজ করে। আজকে সবাই ভালো কাজ করছে। দেখাই দেই। যে এখন কি পোস্ট করতে পারো। বা একটা লোকের সাথে তুমি কিভাবে কথা বলতে পারো, আমি একটু সময় নেবা। আমি বলছি আজকে অনেক সময় নেব। ভালোভাবে দেখবা। বা আরো অনেক পিক আছে। এই পিক গুলা কি ব্যবহার করতে হবে। জাস্ট ওয়েট। আমি একটু উপরের দিকে আসতে হবে। অনেক উপরে ভাই। এত মেসেজ মানে এটার ভিতরে করা হয়েছে যে মানে সবকিছু মার্কেটিং এটার ভিতর দিয়ে করাই দিছি। আচ্ছা। আচ্ছা যাক, এটা দিয়ে যদি আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে। এবার মনে করো আমি এই লোকটারে কি লিখতে পারি? ১ম মেসেজ। ১ম মেসেজে তুমি কি বলবা যে ভাই তুমি সাইন আপ করো। ১ম মেসেজই করবা কি ভাই সাইন আপ করো ভাই। লিংক দিতেছে তুমি সাইন আপ করো। এই লোকটা তুমি চেনো না জানো না। তুমি একটা লোকের যদি ১ম যদি বলো যে ভাই লিংক দিতেছি সাইন আপ করেন। তাহলে তোমার ওই লোকটা তোমাকে সাথে, সাথে ব্লক করতে বাধ্য। ও যদি কিছু নাও বোঝে তুমি যদি আবোল তাবোল মেসেজ দাও, তা ব্লক করে দেবে। আরে ১ম মেসেজ দিতে পারো যে হোলা। কি দেখতে পারো যে হোলা। এই হোলা অর্থ কি? হ্যালো। মানে একটা লোকের তুমি হ্যালো পাঠাইলা। এখন তোমার যদি ডাউট লাগে যে ভাই এটা তো আমার মনে হইতেছে ফেক। কি মনে হইতেছে ফেক? তাহলে তুমি এটা কিভাবে চেক করবা? খেয়াল করো, তুমি প্রোফাইলের ভিতরে যাও। কোথায়? প্রোফাইলে গেলাম। আচ্ছা। এখন প্রোফাইলে যাওয়ার পর তোমার যদি ডাউট লাগে তাহলে কি করবা? ওরে বলবা যে ওর সাথে যদি সম্পর্ক ভালো হয়, তাহলে তুমি ৫ মিনিট সময় দাও। ৫ মিনিট সময় দেওয়ার পর দেখো যে সম্পর্ক তোমার ভালো গভীরে আসছে। তখন তুমি ওরে বলবা কি? যে বেবি কনট্যাক্ট ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন আমি কিন্তু কালকেও বলছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার এমন একটা বিষয় যে তোমার এটা রিয়াল না ফেক এটা তোমাকে কি বলে দেবে। এটা নিয়ে কোনো কি প্যারা নাই। আজকে কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার খুলতে পারো বা কিভাবে হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট করবা বাহিরের নামে দেখাই দেব। কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করো। এখন মনে করো এই যে লোকটা, তার লোকেশন দেখো, তার ফরম দেওয়া কি? তার ফরম দেওয়া নিউ ইয়র্ক। এখন লাইভও কি? দেওয়া নিউ ইয়র্ক। এখন একটু প্রোফাইলটা চেক করি, একটু প্রোফাইলটা ভিজিট করি। এখন আমার মনে হইতেছে যে এও আমার মতো কোনো পাপী। কি মনে হইতেছে? যে আমার মতো কি? কোনো একটা পাপী বান্দা হইতে পারে। কারণ এও কোনো মার্কেটিং করে। যাই হোক এর একদিন বুঝাই দিলাম। ঠিক আছে? এখন এভাবে তুমি যদি ভিন্ন, ভিন্ন গ্রুপ, ধরো কি ভিন্ন, ভিন্ন গ্রুপে তুমি যদি পোস্ট করো, পোস্ট করার পরে তোমার ক্ষেত্রে হবে কি? তোমার যেই লোকটা তোমাকে নক করবে, দেখো এই জায়গা থেকে আমাকে বলতে পারে যে, "ভাই আপনার কেউ কি নক করে?" হ্যাঁ? বলতে পারে যে, "ভাই আপনাকে কেউ কি নক করে?" দেখো এই যে একটা মেয়ে আমাকে দেখো নক করে রাইখা দিছে। এই যে একটা পোলা, এই যে শাহাদাত। ও আমাকে পাইছে, ও আমাকে নক করছে। এ কিন্তু আমার নক করছে আরো প্রায় ৩-৪ দিন আগে। আমি কিন্তু রিপ্লাই দেওয়ার মতো ওই যে অ্যাক্সেস মানে অত কিছু সময় হয়ে ওঠে না। আমি তাকে নক দিই নাই। এভাবে তোমাকে নক দেবে এবং অনেক লোক আছে যারা তোমাকে নক দেবে, বারবার তোমাকে করবে। এই যে একটা গ্রুপ আছে তারা বুঝোস। এইসব গ্রুপে তুমি যদি মার্কেটিং করো মোটামুটি ৫ থেকে ৭ টা অ্যাকাউন্ট থেকে দৈনিক তুমি যদি ৫ টা গ্রুপ থেকে মার্কেটিং করো, ৫ টা গ্রুপ। দৈনিক তুমি ৫ টা গ্রুপে পোস্ট করো। ৫ টা করে পোস্ট করো। প্রতি ঘন্টায় একটা করবা বা প্রতি আরেক ঘন্টা পর আরেকটা করলা। তাহলে ধরেন তুমি একটা গ্রুপে তুমি ৫ পিট পোস্ট করো। তোমার লোক কি আসবে না? অবশ্যই আসবে। তোমরা কি আমার চেনতা? কেউ চেনতা না। অথচ আমি মার্কেটিং করার পরে তোমার সাথে আমার সাথে কি আজকে পরিচয় এবং তুমি আজকে আমার এই ক্লাসের ভিতরে কি আসছো। এবং তুমি আমার কাছে কি চলে আসছো। এখন মার্কেটিং এমন একটা বিষয় যে মার্কেটিং করতে যদি একবার শিখে যাও তাহলে ওই লোক যে কিভাবে আইবে তা তোমার ওই মেসেজ দেওয়ার মতো মেসেজের রিপ্লাই দেওয়ার মতো তোমার আরেকটা লোক রাখতে হবে। কথা ক্লিয়ার? তোমার মার্কেটিং করলে তোমার যে এত লোক আসবে যে তুমি পরে দিয়ে যে মেসেজ যে রিপ্লাই যে দেবা আরেকটা লোক লাগবে। যেমন আমার ২ টা লোক, গ্রুপে আমার ২ টা অ্যাডমিন, তারা শুধু মেসেজে রিপ্লাই দেয়। কিন্তু কি?
মেসেজে রিপ্লাই দেওয়ার মতো তোমার আরেকটা লোক দরকার হবে। এটা মাথায় রাখবা। যে মার্কেটিং এমন একটা পদ্ধতি, মার্কেটিং করলে রইলে ফেসবুক থেকে দৈনিক অনেকগুলো ট্রাফিক্স পাওয়া। কোনো সমস্যা নাই। এখন ফেসবুক নিয়ে আর কারো কোনো প্রশ্ন? উত্তর দিও। ফেসবুক নিয়ে কার কি প্রশ্ন আছে আমাকে বলো। আমি সব উত্তর দিতে রাজি আছি। বলো। এবার বলো যে ভাই আমি এটা বুঝছি কি বুঝি না বা কোনটা বুঝতে পারছো বলো, আমি দেখে তারপর আবার সামনের দিকে আগাবো। ফেসবুকে আরো অনেক কথা আছে। হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট নুসরাত, কথা বলো। কি বলছো ফেসবুক নিয়ে? মানে ভাইয়া ওই যে ভাইয়া ফার্স্টে কি আমার গ্রুপ ক্রিয়েট করতে হবে আমার নিজের ওইখান থেকে, তাই না? নর্মালি ভাই আমি কি এফবি লাইটে গিয়ে? একবারও দেখাইছি যে গ্রুপ ক্রিয়েট করতে হবে? ভাই আমার এই গ্রুপের নামগুলো দিলেই হবে। হ্যাঁ, আমি গ্রুপের নাম দেবো। আমি অলরেডি আবার বলি, তোমার কোনো গ্রুপ ক্রিয়েট করতে হবে না। তুমি সার্চ অপশন যাবো। কোথায়? আমি আবারও দেখাই দিই। এই যে ফেসবুক, দেখো। ভালোভাবে শুনবা। কথা আবারও দেখো, আবারও ভালোভাবে দেখো ভাই। এই যে ফেসবুক, ফেসবুকের এই জায়গায় সার্চ করবা, যেমন আছে কি নিউ ওয়ার্ক, কি রাখবা? যে দেখো কি রাখলাম, যে নিউ ওয়ার্ক ফর দিয়ে নামে একটা জায়গার নাম আছে। এটা দিয়ে তুমি কি দেবা? এই যে গ্রুপে দেবা, গ্রুপে দেওয়ার পরে তুমি এটাকে দিতে পারো পাবলিশ গ্রুপ। কি দিতে পারো? পাবলিশ গ্রুপ দিয়ে দেখো এতগুলো গ্রুপ আছে। তোমার নিজের গ্রুপ কেন লাগবে ভাই? এই যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোর ভিতরে ঢুকে ঢুকে পোস্ট করবা এবং এই গ্রুপগুলো থেকে মার্কেটিং করবে। একটা গ্রুপ আছে, ছোট্ট গ্রুপ। এইসব গ্রুপগুলো টার্গেট করবা। ওই যে বড় বড় গ্রুপ দেখে টার্গেট করার কোনো দরকার নেই যে বেশি মেম্বার পাবো, বড় গ্রুপ টার্গেট করি। তা ওইরকম গ্রুপের দরকার নাই। ছোট্ট ছোট্ট গ্রুপ বাছবা, যে গ্রুপগুলো যে রিয়েল পার্সন পাওয়া যেন এরকমই। আবার মার্কেটিং করার পর যে লোকগুলো আসবে, লোকের সাথে যেন কথা বলো, সাথে সাথে কথা বলতে হবে। ঠিক আছে? কোনো গ্রুপ তোমার নিজের কোনো ক্রিয়েট করতে হবে না। ক্লিয়ার? নুসরাত বলো। জি, নুসরাত বলো। না ভাই কিছু না, কন্টিনিউ করেন। আচ্ছা, তারপরে এখন ফেসবুক নিয়ে আর কারো কোনো প্রশ্ন বা কিছু থাকতে পারলে আমাকে বলতে পারো যে ভাই আমার এই আর প্রশ্নটা তারপরে ভাই আছে। ওইখানে যে টেক্সট গুলো করবো, ওই টেক্সট গুলো আমি এই যে গ্রুপে পেয়ে যাবো না, মেসেঞ্জার গ্রুপে? যে আমাকে বললো, তোমাকে আমি দিয়ে দেবো না। ঠিক আছে? তোমার যত টেক্সট লাগে। ওকে? আচ্ছা ভাই, আপনি আমাকে দিয়ে দিন না আজকে। আচ্ছা, সাবরিনা আপু, আপনি মেবি আমাকে ফেসবুক নেই কি, আপনি অ্যাফরল নেই কি, আপনি ফেসবুক কি পোস্ট করতেন? সাবরিনা আপু, সাবরিনা আপু, আপনি কি ফেসবুকে মার্কেটিং করতেন? আপনি তো অ্যাফরলে মেবি কাজ করেন। আপনি কি এই জি ভাইয়া, আমি ফেসবুকেই মার্কেটিং করি। আচ্ছা, ফেসবুকে কি আমি যেভাবে দেখাই সেভাবে কি করতেন? জি, ওইভাবেই করছি। তবে ট্রাফিক্স পান নাই, কোনো রেসপন্স পান নাই নাকি? না, রেসপন্স পাইছি, তবে খুব কম। আচ্ছা, খুব কম। কারণ ফেসবুকের ঠিক না, আপনার সবচেয়ে জিমেল, আমি যেভাবে কালকে যেভাবে জিমেল দেখাইছি, এই যে আপুটা, আমি সবাই পরিচয় করে দিই, আপুটা কিন্তু অ্যাফরল নিয়ে কাজ করে। মোটামুটি ধারণা আছে তারও। তবে আমি যেভাবে দেখাইছি সেভাবেই কিন্তু জানে। তবে সবাই তার কাছে একটু জানতে পারো যে অ্যাফরলটা কেমন। অ্যাফরল আপু সবচেয়ে তো বেস্ট, একটু বলবেন অ্যাফরল তো সবচেয়ে বেস্ট সিপিএ নাকি আপু? জি ভাইয়া, আমার কাছে এপ্রিলই বেস্ট মনে হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, একটা অ্যাফরোটা ফ্যান পাইলাম আমার মতো। ধন্যবাদ আসার জন্য। এবার আসেন ফেসবুক, এবার যে আসল যে খেলা সেটা আসেন। এখন মনে করতে পারেন এই যে গ্রুপগুলা, এখন এই গ্রুপগুলাই কি মিস? এই গ্রুপ থেকে কি আমার সব মেম্বার আসবে? এই গ্রুপটা দিয়ে কি আমার কি লাভ হবে? এখন এই গ্রুপ থেকে ধরেন আমার একটা মেম্বার আসছে, এখন এই মেম্বারটাকে কি আমি সাইন আপ কি আদৌ কি করাইতে পারবো? এই শক্তি কি আমার কাছে আছে? এই শক্তি কারোর কাছেই থাকে না। একটা মেম্বার আসে, সময় একটু উত্তেজনা হয় যে হ্যাঁ ভাই আমি নিউ ইয়র্কের, আমি আপনার সাইন আপ করবো, যখন ওই যখন কথাটা বলে না, তখন কিন্তু একটু উল্টো-ফুল্টো হয়ে যায়। তা এখন আপনার একটা কর্তব্য কি? ধরেন আমি যে কি বলছিলাম, যে একটা ল্যান্ডিং পেজ কি লাগবে? আমি দেখাই দিই। এই যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, কোন জায়গা থেকে? শিটের মাধ্যমে। এটা যে ল্যান্ডিং পেজ, গুগল শিটের মাধ্যমে যেটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ওই ল্যান্ডিং পেজের লুকটা সবচেয়ে নাকি বেস্ট। হ্যাঁ? আমি কিন্তু আজকে অনেক আলোচনা করব। মানে এপ্রিল আজকে সবচেয়ে লাস্ট দিন। এই যে ল্যান্ডিং পেজটা, এই একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে মিনিমাম অল্প হলেও ০.৫ ঘন্টা একটা ল্যান্ডিং পেজের পিছে সময় দিতে হবে। একটা ল্যান্ডিং পেজ যদি ঠিকঠাক মতো তৈরি করা যায়, তা ওই ল্যান্ডিং পেজটার মাধ্যমে নিম্নে হলে একটা লোক, মনে করেন আমাকে কেউ একজন বলল যে ভাই আপনার এই জায়গা থেকে ঢুকবেন, ঢোকার পর আপনারা সাইন আপ করবেন, আমি আপনাকে এই জায়গাতে সাইন আপ করলে আপনি পাইবেন কত? $40 পাইবেন। এখন আমার কাছে খটকা মনে হইতেছে। যেহেতু খটকা মনে হয়, আমি বললাম কি যে ভাই হ্যাঁ ভাই লিঙ্কটা দেন। যখন একটা লোক যখন লিঙ্কটা যখন দিবে, যখন আমি ওটার দিকে যখন তাকাবো, তখনই কি আমার ওটা কি বিশ্বাস হবে যে হ্যাঁ এটার ভিতরে ডলার থাকতে পারে। তখনই আমি এটার ভিতরে কাজ করতে বাধ্য। যদি আমার ওটা দেখে যদি খটকা মনে হয় যে না এটার ভিতরে কোনো ডলার নাই, আমি এটার ভিতরে কাজ করলে আমার কোনো ফায়দা আসবে না, তখন আমি কি জীবনেও কি কাজ করতে বাধ্য হব? তখন তো আমি যে জীবনেও কি কাজ করব না। তাহলে এখন আমার কর্তব্য কি? এখন আমি কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি? প্রশ্ন এটা। এবার চলেন আমি দেখাই যে আপনি কিভাবে একটা সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজ, আমি নিজে করে তৈরি করতে পারি না। তবে স্কিল লাগে যে ভাই একটা বিষয় নিয়ে যদি আপনি সারাদিন প্র্যাকটিস করেন, তাহলে ওটা নিয়ে কি
বেশি আপনার বেশি কি আপনি কি ওটা ভালো পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি ল্যান্ডিং পেজ বিষয়ে আমি ১ দিন যাবত আমি প্র্যাকটিস করব, তাহলে আমি মনে করি যে আপনি মাস্টার। আপনি আমারও মাস্টার হয়ে যাবেন। ঠিক আছে? সবার মাস্টার। আমরা কি জানি? আমরা তো কিছুই জানি না বলতে গেলে। আপনি তার চেয়ে আরো বেশি ভালো পারবেন। এখন মনে করতে পারেন ল্যান্ডিং পেজ যেটা তৈরি করবেন কোন বিষয়ে করতে পারবেন? ক্যাশ অ্যাপ, অ্যামাজন এটাই কি সবচেয়ে বেস্ট? না, এটাই বেস্ট না। কিছু মানুষ পাওয়া যায় যারা মানে থেকে কি অ্যাডাল্ট পারসন বা কিছু মানুষ পাওয়া যায় ভালো, আবার কিছু কি বিজনেস। তা আপনার এমন কিছু লোক টার্গেট করতে হবে যারা কি বিজনেসম্যান, কি ম্যান? যারা বিজনেসম্যান। এখন বিজনেসম্যানের জন্য আপনি কিরকম ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন? এরা মানে কি সকল বিজনেসম্যানেরা বেশিরভাগ লোকেরাই কি ক্যাশ আপ ফ্যান। ইউএস এর বেশিরভাগ আমি যতটুকু পর্যন্ত আমার জানা মতে ইউএস এর বেশিরভাগ লোকেরা কি ক্যাশ আপ ফ্যান হয়। কারণ তারা ক্যাশ আপ নিয়ে তারা কাজ করে। কারণ ক্যাশ আপটা হচ্ছে কি সবচেয়ে ভালো। অ্যামাজনের পর কি ক্যাশ আপটা বেস্ট। অ্যামাজনের পর কি ক্যাশ আপটা তাদের কাছে কি বেস্ট মনে হয়। এবং এটা অনলাইনের ভিতরে সবচেয়ে কি ভালো লেনদেন প্রক্রিয়া হয় এবং এটা সবচেয়ে ভালো। আপনি যখন ক্যাশ আপ লিখে যখন সার্চ করবেন তখন এই জায়গা থেকে ইমেজ আসবে। কি আসবে? ইমেজ। এখন যখন ইমেজ যখন ক্লিক করবেন, দেখেন এই জায়গা থেকে অনেকগুলো ইমেজ পাবেন। এখন এই ইমেজ গুলো দিয়ে কি আপনার কি হবে? এটা যদি আপনার না হয় তখন আপনি করবেন কি? যেমন আছে Canva, কি আছে? Canva Pro আছে বা আপনার ফোনে তো Canva Pro তো নাও থাকতে পারে। একটা Canva Pro দাম মাত্র ৳৫০। যদি Canva Pro লাগে, গ্রুপের ভিতরে আমাদের অলোক আছে। অলোকের সাথে কথা বললে Canva Pro ওর কাছে এভেইলেবল আছে, নিতে পারেন। কোন সমস্যা নাই। ঠিক আছে? নো রিস্কস। এখন আমি দেখাই Canva Pro থেকে কিভাবে একটা আপনি ডিজাইন করতে পারেন। এখন বলতে পারেন তো ভাই, আমার কেন Canva Pro লাগবে ভাই? আমি তো এই জায়গা থেকে তো ভাই ক্যাশ অ্যাপে তো অনেকগুলো পিক পাইতেই আছি। ভাই এই পিক গুলো বাহিরের লোকেরাও একবার দেখে গেছে যে পিক এর জায়গায় আছে। তাহলে আপনার কর্তব্য কি? এখন এই পিক দিয়ে আমার কি লাভ? নিজে একটা ইমেজ তৈরি করতে পারলে সেটা সবচেয়ে কি বেস্ট হবে। নিজে একটা ইমেজ তৈরি করবেন যেটা দিয়ে কি সবচেয়ে ভালো। এখন আপনি বলতে পারেন ভাই আমি তাহলে নিজে কিভাবে তৈরি করব? আপনি এই যে লেখাটা না, এই লেখাটা সামনে লিখে দিলাম যে ক্যাশ অ্যাপ সাইজ। কি লিখলাম? যে এস গেল কোথায়? সব সাইজ কি হবে? সাইজ তো মনে হয় গুগল দেবে না। সাইজ তো গুগল দেবেন, জীবনেও দেবেন। আচ্ছা চলো আমি একটা ফটো কি আচ্ছা আমি একটা ফটো ক্রিয়েট করি। চলো। এবার মনে করতে পারো যে আমি গুগল শিটের জন্য একটা ফটো ক্রিয়েট করব। কিরকম ফটো? আমি জায়গা থেকে নিলাম কত? ৮০০। সবাই খেয়াল করে দেখুন। কত নিলাম? ৮০০। ৮০০ বাই ৭০০। ৭৮০ নি। ৮০০ বাই ৭৮০। চলো। আমরা একটা কি আমরা একটা মানে গুগল শিটের জন্য আমরা একটা ভালো একটা কি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কি ফটো মেক করব। Canva Pro থেকে বা Canva যেকোনো কিছু থেকে কি মেক করা সম্ভব। আচ্ছা। এখন এটা যখন আমি দেখলাম, দেখার পর আমি এই জায়গা থেকে আমি যেটা কপি করছিলাম ক্যাশ অ্যাপটা আমি এই জায়গায় এসে বসাই দিলাম। ঠিক আছে? এটা আমি ক্যাশ অ্যাপটা নিয়ে আসি না। আচ্ছা জাস্ট ওয়েট, আমি ক্যাশ অ্যাপটা নিয়ে আসি। ওয়েট বলবো। দেখি ক্যাশ অ্যাপ কি আমাদের Canva Pro ভিতরে ক্যাশ অ্যাপ থাকার কথা। কারণ ক্যাশ অ্যাপ তো একটা ভালো একটা সাইট। আচ্ছা। এবার এই সার্চ অপশনে সার্চ টেম্পলেট আপনি ক্যাশ অ্যাপ লিখবেন। ক্যাশ অ্যাপ লিখে কি সার্চ করবেন। দেখেন এই জায়গা থেকে ক্যাশ অ্যাপের অনেকগুলা প্রসেস চলে আসছে। বলছিলাম যে ক্যাশ অ্যাপের অনেক প্রসেস আসবে। এখন এই যে প্রসেসগুলা, এই প্রসেসগুলো কি গুগলে কি আদৌ কি আছে? একবার আমি খেয়াল করে দেখি। এগুলো কিন্তু গুগলে কিন্তু নাই। তাহলে আপনারটা কি? আপনার হচ্ছে কি লিগ্যাল। আপনি লিগ্যাল একটা কাজ করতেছেন। আপনি যেহেতু লিগ্যাল পারসন আপনার জন্য লিগ্যালটা সবচেয়ে কি বেস্ট হবে। এখন আপনি মনে করতে পারেন যে ভাই ক্যাশ অ্যাপের যে আমি একটা যে ভাই লোগো তৈরি করব এটা আমি কিভাবে করতে পারি? চলো আমি সে বিষয়ে আলোচনা করি। এবার সেটা আমি দেখব যে কিভাবে আমরা পারতে আছি। আচ্ছা, দেখা যাক কিভাবে কি করা যায়। আমি একটা ভালো একটা আমি ভালো একটা কি লোগো দেখি যে কোনটা সবচেয়ে বেস্ট। আচ্ছা, ক্যাশ অ্যাপের ভালো কোনো ট্যাব প্যানেল দেয় নাই। আমি তাহলে শুধু ক্যাশ অ্যাপ লিখি। জাস্ট ওয়েট। ক্যাশ অ্যাপ, ক্যাশ অ্যাপ ব্যানার্স মানে Canva ব্যানার্স, ক্যাশ অ্যাপ আমি শুধু ক্যাশ অ্যাপ দিই। আচ্ছা, এই জায়গা থেকে একটা ফটো চুজ করলে আচ্ছা, আমি এই ফটোটা চুজ করি। এই ফটোটাকে আমি একটা ভালো একটা লুক দেব। চলো। এই যে ফটোটা, এই ফটোটার ভিতরে কি আমি এটা দিয়ে আমি কি করতে পারি? এই যে জাস্ট এইটা আছে না? এইটা। আমি এইটা রাখবো আর আমার কিছু দরকার নাই। আমি এগুলো সব কেটে দেই। এই যে একটু খেয়াল করে দেখবা। আমি এগুলো সব কাইটে দিলাম। একটা বিষয় গেল। আমি সবগুলা কাইটে দিছি। সবগুলো চলে গেছে। এটা আমি কাইটে দিই। এখন এই যে এইটা, এই যে আমার যে লোগোটা আমি যে তৈরি করব, এই লোগোটার ভিতরে আমার এমন কিছু বিষয় তৈরি করতে হবে যেন লোগোটা যেন ডিজাইনটা যেন খুব সুন্দর হয় এবং যে লোগোটা যেন দেখতে যেন খুব কি ভালো একটা নিমিষ আছে। আচ্ছা রংটা কি মোটামুটি কি ফোটে নাকি আর এটা নাকি অন্য কোনো রং দেবো? সবাই একটু বলবেন। রংটা কি ফোটে নাকি অন্য কোনো রং ব্যবহার করব? এই কালারটা কেমন যেন আই কেসে একটু বেশি হয়ে যাচ্ছে। লেখাই তো চিনি না। এর আগে যেটা ছিল হ্যাঁ, না ওইটা দেন। এটা কিছু না, এটা ঠিক আছে। এর চলে আগেরটা না। দিলে ভালো হতো। দেন ঠিক আছে দিয়ে দেন কি
বড় ভাই আমার মাথা ব্যথা করে খুব, কিছু মনে করেন না, কিছু মনে করেন না প্লিজ। ভাই এসব পোলাপাইন দেবে না কচু জানা কথাই, কারণ মাথা ব্যথা করে ক্লাস থেকে বেরিয়ে গেছে, আমার করলে তো গাছ জ্বর, তারপরে ক্লাস করাইতেছি, তা আমরা করাই কেমনে? আচ্ছা, এবার মনে করো আমি জায়গা থেকে রাখলাম কি, আমি জায়গা থেকে আমি যে ক্যাশ আপ কি রাখলাম, জাস্ট আমি আমি দেবো কি ক্যাশ আপ দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন এই ক্যাশ আপটা আমি ক্যাশ আপ দেখবো না, এই জায়গায় আমি লিখবো কি, আমি এই জায়গা থেকে ইউএস এর একটা কোনো একটা টপিক খুঁজে নিয়ে আসি, এটা আমার বাদ, এটা কি, এটা বাদ। এখন এই ক্যাশ অ্যাপের ভিতর থেকে আমি এই যে এই ক্যাশ অ্যাপের ভিতর থেকে আমি এটা কিছু খুঁজি, কোনটা খুঁজতে পারি এভাবে একটু এসে একটু লুক ভাবে আপনারা একটু খেয়াল করবেন যে কোনটা সবচেয়ে ভালো হচ্ছে নিতেছে। এত ইউটিউবের জন্য হাউ টু ব্যানার্স এই একটা আছে, দেখি তো এটা কি রকমের। $100 মারছে যে $1000, কারণ বাহির লোকের যে আপনি যদি $500 যদি লোভ দেখান তা ওরা জীবনও ইমপ্রেস হবে না। বলতে হবে যে ভাই এই জায়গায় আপনি যদি একটা সাইন আপ করেন তাহলে আপনার 100 বা এরকম অনেক বড় কোনো অ্যামাউন্ট করলো কি হবে না, তবে কথা দিয়ে বেরিয়ে হবে যে বেবি টেবি জান টান ডাকলে সাইন আপ করতে বাধ্য। কিন্তু জান টান ডাকাটাই তো খুব কষ্টদায়ক, কারণ বলতেন ভাই ইংলিশ এত কথা কেমনে কমু। ওই যে বলছি মার্কেটিং করলে অত ইংলিশ করার কোনো কি দরকার নাই। কি রে ভাই ওয়াইফাই ব্যবহার করি তাও তো ঘুরাঘুরি কেন ভাই? আচ্ছা, এবার দেখো এই জায়গায় লেখা আছে কি, এবার এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, ক্যাশ আপ নোটোফেলি মানে কি 8.2 মিলিয়নস, তারপরে অনেক কিছু লেখা এই জায়গায়, ঠিক আছে? এখন এই লেখা আমাকে পছন্দ হইতেছে না, কারণ এই জায়গায় কোনো নেই, এটা দিয়ে ফুটবে না, এটা দিয়ে আমার এই লোক ফুটবে না জীবনে। আচ্ছা, আমি তো এই জায়গা থেকে জাস্ট এতটুকুনি আমি একটা জিনিস বুঝাই দিই, জাস্ট আমি দেখাই দিচ্ছি একটা ল্যান্ডিং পেজের কিভাবে একটা পিক টিক ব্যবহার করতে, আমি এটা জাস্ট দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, আমি একটা টেক্সটটা নিই, কারণ টেক্সটটাও একটু সুন্দর লাগবে, টেক্সটটাও একটু সুন্দর লাগবে, আমি এই টেক্সটটা ব্যবহার করি, দেখি টেক্সটটা কেমন চিনে। আচ্ছা, টেক্সটটা চলে আসছে। এবার দেখাই এই যে টেক্সটটা, এই টেক্সটটা আমার এই টেক্সটটা আমি এই জায়গা থেকে কাইটা দিই, এটা যাক আমি হ্যালো থেকে রাখি। আচ্ছা চলো, আমি এই জায়গা থেকে আইনা আমি এটাকে এই জায়গা থেকে পেস্ট করলাম। আচ্ছা, চলেন আমি এটাকে একটু ছোট করি, 16 রাখি তো, 16টাও তো অনেক বড় চিনাইতেছে। ওরে বাবা রে, কত ছোট করতে, এই ফটোটা নেওয়াই আমার হয় না, এই ফটোটা যে নেবো এই ফটোটা নেওয়াই হয় না, এটাই বুঝলাম না জীবনে যে একটা ফটো কত বড় দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, এবার এবার যে তোমার এটা বসছে মোটামুটি ভাবে, এটা গেল। এখন এই যে আমি রংটা চেঞ্জ করি, একটু জাস্ট ওয়েট, আমি একটু রংটা চেঞ্জ করে নিই, কারণ রংটা আমার চিনিতেছে না মোটেও। আচ্ছা, এবার রংটা মোটামুটি, আচ্ছা রংটা এবারে চিনায় না, লাল দিয়ে দিই, লাল দিলে চিনাইতে পারে, হ্যাঁ, ঠিক আছে। ওটা বোল্ড করে নিই, একটু একটু বাঁকা করে নিলাম। আচ্ছা, এই একটা গেল। এখন এই যে ক্যাশাবের যে আমার যে এই যে বোল্টটা, এখন এই মেয়ে তো হাসিয়া তো রয়েছে, তারপর রাগ করে রয়েছে, যাই হোক একটু একটু আগাই দিই, পুরো নুসরাতের মতো, ঠিক আছে, এইটা গেল। এবার এই যে ক্যাশাবের যেটা আমি দিলাম, ঠিক আছে? এখন এই জায়গা থেকে যাবো কোথায়, এলিমেন্টসে যাবো। দেখো তোমার ক্যানভা প্রোর ভিতরে আসলে সবকিছু পাবা। এখন এই জায়গা থেকে তুমি একটা জিনিস, এই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করো, ক্যাশাবের এই যে আমি দিছি, এটাই এখন কিন্তু যদি তুমি ইউএসএ যদি ব্যবহার করি, যে আমি যদি দেখলাম যে ক্যাশ আপ কার্ড বা যদি দেখতাম ক্যাশ আপ ইয়া, এখন তুমি তো অনেক অনেক সময় তো মনে করতে পারো যে এই জায়গা থেকে যদি আমি যেটা যদি নিই তো আমার লাভ হইতো তো অনেক বেশি। তুমি বলতে পারো ভাইয়া এগুলো তো অনেক সুন্দর সিনাইতে আছে, এগুলো তো অনেক সুন্দর সিনে, কিন্তু বাহিরের লোক এতটা বোকা না যে তোমার এইটা দেখে মন গলে যাইবে। কারণ ওরা জানে যে এইগুলা এইগুলা জীবনেও মানে ই ছাড়া, রোবট বা কম্পিউটার ছাড়া বা এইগুলা অন্য কোনো বিলিয়ন ছাড়া এগুলো কেউ তৈরি করতে পারে না। তাহলে এইটা যদি আমি যদি এই জায়গায় সাইন আপ করার লাগে যদি আমি তো $49, আমি তুমি যদি এই যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলা কোনটা দিয়া, এটা তুমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করলা। এখন ওরা বলবে কি, ভাই ক্যাশ অ্যাপের ভিতরে বিটকয়েন বুঝলাম আছে, সবকিছু আছে, কিন্তু ভাই এতগুলো ডলার ও কেমনে একটা অ্যাডজাস্ট করলো একটা লিঙ্কের ভিতরে? এটা না, এটা আমার মনের ভিতরে একবার গাঁথবে, কারণ আমার কেউ কিছু দিলে আমি এটার ভিতরে জীবন ঢুকি না। তাহলে বাহিরের লোক কিভাবে যে একটা লোক তোমার কাছে এই জায়গায় একটা ক্লিক করবে, তুমি কিভাবে ভাবতে আসো? এখন এই ক্লিকটা দেওয়ার জন্য তোমাকে রিয়েল কিছু ব্যবহার করো, কারণ রিয়েল কিছু ব্যবহার করলে তুমি বুঝাইলে পরে দিয়ে আমরাও ও ঢুকবে। এখন এই জায়গা থেকে আমি যে ক্যাশআপটা লিখছি, এটা কিন্তু আমি সব পুরো মাঝ বরাবর রাখলাম। এখন তুমি মনে করতে পারো এই জায়গা থেকে আমি আনলাম কি, জায়গা থেকে আমি লিখেছি ইউএসএ। দেখি আমার ইউএসএ কিছু আসে কিনা। আচ্ছা,
ইউএসএ এর এই জায়গা থেকে আমি দিলাম যে ইউএসএ দেখি, ইউএসএ দেওয়ার পর দেখি যে কি আসে। দেখো ইউএসএ এর অনেকগুলো কি পতাকা চলে আসছে। এখন আমি এই পতাকাটাকে আমি ছোট্ট করি। ওরে বাপ রে বাপ! এত বড় এই জায়গাটা। ভাই ছোট থাক, ছোট থাক, ছোট থাক। আচ্ছা, এই দেখো আমি এই ইউএসএ টাকে আনলাম। এখন এই ইউএসএ যদি আমি এই জায়গায় যদি বসাই তা ভালো চিনায় না? এই জায়গায় বসাটা কি ভালো চিনায় না? তো আমি ইউএসএ টাকে এই জায়গা থেকে নিচে রাখি। এখন তুমি আরেকটা জিনিস বুঝাইতে পারো যে কি বলতে পারো এখন এই লোকটাকে তুমি কি বলতে পারো? আমি একটা জিনিস দিয়ে বুঝাইতেছি। তুমি বলবা কি ক্যাশ আপ। তো এই পিকটা আমি কাইটা দিই। এটা কি কাইটা দিলাম? এটা গেল। আমি তো ধরো কি ক্যাশ আপ। তা বলতে পারো কি ইউএসএ, ইউএসএ বিজনেস, তারপর বলতে পারো যে ইউএসএ বিজনেস ফাইল। ফাইল মানে কি? যে তোমার মানে কি অনেক, অনেক বিজনেসম্যানের কি তুমি যদি বিজনেস টার্গেট করবা, তখন অনেকগুলো কোম্পানি থাকে। কোম্পানি কি লাগে? রেটিং লাগে। তুমি বলতে পারো যে ক্যাশ আপ ইউএসএ রেটিং ফাইল। এই একটা বিষয় তুমি বুঝতে পারলা। এখন তুমি যদি শুধুই সবারই তুমি বললা যে ভাই ডলার, এই জায়গায় তুমি ডলার পাবা $50 $60, তাহলে বাহিরের লোকের তো ডলার তো কোনো শেষ নাই। তা তোমার কাছে ওরা কেন ডলার নিতে আইবে? তুমি এমন কিছু বলো যেটা কি ইমপ্রেশন হয়। ভাই বর্তমানে 23 সালে সবসময় আমরা ডলার কইয়েছি। ডলার করার পরে 23 সালে অনেক সাইন আপ পাইছি। এখন আজকে অনেকজনকে বলছি কি ভাই ডলার, ডলার বলা লাগলে মানে এক কথা মানে তো বলুক তো মারি লগে আরো কি ইংলিশে কই যা বলতে বলো তো বুঝিই না। ঠিক আছে? এই একটা গেল। ডলার মলার ওগুলো বাদ দিয়া পারলে ভালো কিছু বলো। এবং ধরো এই জায়গা থেকে আসলো কি আমি এটা দিয়ে দিলাম। বাংলাদেশের ভালো একটা কি মুদ্রা দিয়ে দিলাম। এই সুন্দর একটা ইমেজ আমি এখন এই জায়গা থেকে কি ক্রিয়েট করবো। আমি একটু লোকটা তো কাইটে তো দিছি, একটু বড় করি। এই হইলো। এখন তুমি একটা লোকের তুমি একটা লজিক একটা এখন কি ভয়েস দিতে পারো যে মানে কি তুমি একটা লজিক একটা কথা বলতে পারো যে ইউএসএ ক্যাশ আপ ফ্যান, আর তুমি একটা লোকের জিজ্ঞাসা করতে পারো আরেও ক্যাশ আপ ফ্যান? বলবে হ্যাঁ। পরে বলবো তুমি জিজ্ঞাসা করবে যে ভাই তোমার কান্ট্রি কোনটা? আমি বাংলায় বলতেছি। তুমি হয়তো ইংলিশে জিজ্ঞাসা করবা। আর ওই কান্ট্রি ও বলবে কি? ইউএসএ। যখন ইউএসএ বলবে পরে তুমি বোঝাবা যে হ্যাঁ, ইউএসএ এর এটার ভিতরে এইটা আছে, ওইটা আছে। কিন্তু ডলারটা আপাতত বাদ দাও। ওই ডলার নিয়ে পরে, পরে বিবেচনা করো। কারণ আমি যদি লিখতাম যে ইউএসএ ক্যাশ আপ 100 ইস ডলার, তাহলে এটা উপরে দিয়ে সিনে ফেক, ভিতরে তো আরো বড় ধরনের ফেক। কারণ তুমি তো লিংকের মাধ্যমে ক্লিক করে সাইন আপ করতে পারলে তুমি বাঁচো। তো এই সাইন আপটা অবশ্যই হবে। তো একটু ধৈর্য। এখন এই একটা বিষয় গেল। এখন আমি ফটোস থেকে আর কিছু পাই কিনা? তো এইটা ঠিক নে? এইটা সবচেয়ে বেস্ট হবে। জাস্ট ওয়েট। ভাই ক্যানভা গুলো নিয়ে তোমরা ভালোভাবে একটু ভাই বিবেচনা করে টরে তোমরা দিও ভাই। আমি তো অনেক কিছু দিতে পারলাম না। কারণ এরপরে অনেক কিছু আছে ভাই। তোমরা একটু ভালোভাবে একটু দিও। মাফ করবা যদি কোনো কথা ইয়ে হয় আমার। ঠিক আছে? এটা পিকটা বসে না কা? এটা রিটে গেল কোথায়? আচ্ছা দাঁড়াও। পিকটা একটু বসাই নি। আচ্ছা, এই একটা বিষয় আসলো। এখন এই যে পিকটা আমি পিকটাকে এই বরাবর রাখি এবং এই যে ইউএস এর এটাকে আমি এই বরাবর রাখলাম। এখন এই পিকটা যদি আমি এই জায়গায় আমি একটা মানে সাপোজ একটা পিক তৈরি করলাম সাপোজ। এবার দেখো আমি ল্যান্ডিং পেজটা লুকটা চেঞ্জ করতে হবে। যেন পিকটাকে নিয়ে নিই। পিকটা নিয়ে নিই। পিকটা যেমনই হোক কেউ হাসতে পারে বা কেউ দেখতে খারাপও লাগতে পারে যে পাগলে করে কি। ঠিক আছে? পিকটা এভাবে থাক। তারপর আমি ম্যাজিক দেখাইতেছি। ম্যাজিক এখনো বাকি সামনে। এখনো তো বহুত দূর হো না। আরামসে দেখো ভাই। চলো। এবার আমরা যাবো কোথায়? এবার আমরা যাবো যে গুগল যে শিট মানে কি? এই যে এই জায়গায় আসবো। এখন এই জায়গায় আমি লিখলাম কি জাস্ট এই জায়গায় শুধু লিখবো যে এই জায়গায় লিখবো যে ইউএসএ। কি লিখবো? এই জায়গাটার নাম দেবো কি? ইউএসএ জব। ইউএসএ জব দিয়ে দিলাম। জব। জাস্ট ওকে। ইউএসএ জব দিলাম। ইউএসএ জব ডান। আমার নিচেও কি বসে গেছে। এই লেখাটা, এই লেখাটার ভিতরে একটা খেয়াল করবা। আমি যে একটা পিক দিছিলাম, পিকটা আমি যে আপলোড করি। কোন জায়গায় আপলোড করব? এই জায়গায় আমি আপলোড ভাইয়া করব। হ্যাঁ ভাইয়া বলো। গুগল যে শিটটা নিয়েছেন এই শিটটা তো আমার মনে হচ্ছে না গুগল এর নর্মাল কোনো শিট, ওই না, শিটের সাথে আসলে ম্যাচ খাচ্ছে না। আমি তোমাকে বুঝাই। ফার্স্ট অফ অল ক্রোমে যাবা। কোথায়? ক্রোমে ক্রমে যাবা, ক্রোমে। ক্রোমে গিয়ে লিখবা কি? দেখো লিখবা যে তোমার এই যে এটার নাম কি দেখো পড়ো ইংলিশে পড়ো। এই যে SITES সিস সি গুগল লিখবা। হ্যাঁ। এই লিখে গুগল। সার্চ করবা। এই সার্চ করবা। ঠিক আছে? এমনি কোনো শীট না এটা। তারপরে প্রথম পেজ আসবে না, পেজের ভিতরে একটা ক্লিক করবা। ঠিক আছে? তোমাকে আমি বুঝাই বলি। এই যে দেখো না যে বলে কি ওই যে কি যেন বলে ওই যে দৈনিক 20 টাকা করে পাই কি যেন একটা সাইটের নাম আছে না? বাংলাদেশের একটা সাইট। সেট। দৈনিক 20 টাকা করে দেয় কি কি যেন কাজ করে। কি যেন নাম ওটার? কি সাইট ওইটা? সাবরিনা আপু ওই যে টপিক্স 100 পড়ে হ্যাঁ, নাকি? শপেক্স। এই যে শপেক্স এর সাইট গুলো যে করে যে মানুষের যে পাগল বানায়, এই যে গুগল শিটটাকে HTML করে এই সাইটটা তৈরি করে মাত্র 5 মিনিটের ভিতর তৈরি করে পোলাপাইন যে ডিপোজিট করে ওরা তো কোটি টাকা আর্নিং করে নিয়েছে। ঠিক আছে? এইটা দিয়ে এই কাজটা করে।
এবার মনে করো এখন এই জায়গা থেকে আমি কিছু অপশন দেখাই। ফার্স্ট অফ অল ঢোকার পরে দেখবা যে জায়গায় দেখবা কি টাইটেল এটা দিয়ে দেবা। পরে একটু এই পাশে খেয়াল করে দেখবা যে টেক্সট বক্স। পরে দেখবা যে এই যে দেখো এই জায়গা থেকে ফটো। টেক্সট বক্সটা কি রকমের? এই জায়গায় তুমি একটা টেক্সট লিখবা। লিখবা একটা লেখা লিখবা। বা আমি থেকে দিয়ে দিলাম যে কি দিয়ে দিলাম দেখো আমি দিয়ে দিলাম যে ইউএসএ জব হোম। HOOM নাকি এভাবে তো? হোম নাকি? আচ্ছা। ইউএসএ জব হোম এটা আমি একটুখানি এই হোম টম হোম হোমস লিখে দিলাম। ঠিক আছে? আমি ইউএসটা একটু বড় করে দিই। আচ্ছা একটু এই লেখাটা একটু আমি বড় করি জাস্ট ওয়েট। এটাকে আমি 96 তে আমি 96 তো দিলাম তো হইল না। একটু জুম করে নিই। 96 তে আমি দিলাম। চলো। লেখাটা আমি বড় করে দেখাইতেছি। তোমরা আরো ছোট দেবা। এটা আমি একটু ছোট দিই। 96 তে একদম বেশি হয়ে গেছে। 72 দিলাম। 72। এই লেখাটা কি তুমি তারপরে কি করবে? এসটা বড় হইলে আরো সুন্দর শ্রেণীতে এসটা বড় দেব না জাস্ট ওয়েট। এটা মাঝ বরাবর আনলাম। মাঝ বরাবর আনলাম। এই একটা গেল। এই লেখাটাকে বোল্ড কি করবা? বোল্ড করবা। তারপরে রংটা চেঞ্জ। খেয়াল করে দেখো। রং চেঞ্জ। আমার রেড সবচেয়ে ফেভারিট। আচ্ছা এই একটা গেল। এখন আমি যে ফটোটা যে বানাইছিলাম ওই ফটোটা আমি যে আপলোড করি। আমার ফটো এই যে ক্যাশা বাই করছে। আচ্ছা এই ফটোটা দুই ভাবে ব্যবহার করা যায়। কয়ভাবে? দুই ভাবে। এই কোণায় আমি দিতে পারবো। এই কোণায় কি আমি দিতে পারি। দেখো এই কোণা আমি এটাকে অ্যাড লোগো দিই। অ্যাড লোগো দিলে দেখবা না কোণাটা এই যে এই শীটটা না এই শীটটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। দেখো আমি এটাকে সম্পূর্ণ দেখো। এই কোণায় কি আমার পিকটা বসছে? কোণায় কিন্তু পিকটা বসে গেছে। খেয়াল করে দেখো কোণায় কি পিকটা বসছে? সবাই একটু দেখো। কোণায় কি পিকটা বইছে? কথা বললো। কোণায় একদম জি ছোট্ট ভাইয়া। করে কোণায়। হ্যাঁ। আচ্ছা কথা বলতে হবে। কথা না বলে আমি কিভাবে বুঝবো? তোমরা এটা বুঝছো কি বোঝো না? এটা বোঝন তো আমার লাগবে, তাই না? আচ্ছা। এখন কিছু লোকেরা করে কি, কিছু লোকের আছে। আমি এটা YouTube এ অনেকগুলা ভিডিও দেখার পরে আমার কেউ কি মানে এই যে অ্যাফ্রোলিং কেউ কি মানে কোর্স করাইছে? করায় নাই। তারপর আমি তো এটুকু জানলাম কোথা থেকে। এগুলো জানি। কারণ ভাই বেরাদার আছে, সুমন আছে, সুমন এমন কোনো জিনিস নাই যে শিখায় নাই। এটা গেল। এখন মনে করো এই যে এইটা যখন করে কি যে কারণে এভাবে ছাড়িয়ে দেয়। ছাড়লে হয় কি এটা অনেক বড় চিনায়। কিছু না অনেক বড় চিনায়। এখন যদি বড় চিনায় না তাহলে কিন্তু অনেক বিচ্ছিরি লাগে। কারণ এই লেখাটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তখন কিন্তু খারাপ হয়ে যায়। এটা করা যাবে না। এটা গেল। এটা করা যাবে না। টেক্সট বক্সটা আবার আনি। আমি এটা লিখে দিলাম শুধু এই জায়গায় এবার ইউএস এ রাখি। শর্টকাট করি একটু। ইউএস এই গেল কই গাড়ি পড়ছে। আচ্ছা ইউএসএ দিলাম। এবার দাঁড়াও আমি এবার এটা একটু বোল্ড করি। সাইড করে রাখলাম। এটা মাঝখানে নিয়ে রাখি। আবার এটা বড় হয়ে গেছে না আমার। আচ্ছা এটা একটু দেখো তোমরা একটু অ্যাডজাস্ট করবে। এবার দেখো আমি তোমাকে দেখাই। এই যে পিকটা এই পিকটা তোমরা কিভাবে রাখতে পারো? এই পিকটা রাখার একটা ক্ষেত্র হচ্ছে কি এই এইভাবে পিকটা তুমি ফার্স্ট অফ অল টেনে ধরে মাঝখানে আনবা। এইভাবেই তুমি রাখো। আর কিছু করার লাগবে না। এভাবেই রাখো। এখন বলতে পারো ভাই এগুলো সবই তো সাদা শ্রেণী দেশ। তাহলে বাইরে যে লোকটা ঢুকবে সে তোমার মনে করবে ভাই ফ্যাকি। প্রশ্ন হতে পারে না? স্বাভাবিক এটা হওয়ারই কথা। এখন এইটা যেহেতু লাল, এটা যেহেতু তোমার যেহেতু এরকম শ্রেণী দেশ তুমি করবা কি? এই জায়গাটা ক্লিক করি। করার পরে এই জায়গায় তুমি একটা ইমেজ দিতে পারো বা তুমি একটা রঙও ব্যবহার করতে পারো। এখন এই জায়গায় শুধু জাস্ট একটা রঙই আছে, এই রংটা। ঠিক আছে? এখন এই জায়গায় তুমি যদি রং ব্যবহার করো তাহলে তোমার নিচটা শুধু সাদা থাকে। কিন্তু এই জায়গায় তুমি আরেকটা রং ব্যবহার করো। আমি আরেকটা রং ব্যবহার করলাম। এখন তোমার এই যে নিচটা যে সাদা আছে, এই নিচটাতে আমি কি করতে পারি? দেখো এই জায়গায় বলতেছে কি এড নামে একটা অপশন আছে। এই জায়গায় আমাকে বলতেছে আরো কিছু টেক্সট ব্যবহার করতে। হ্যাঁ, তুমি এই জায়গায় কিছু টেক্সট ব্যবহার করতে পারো। কিরকম টেক্সট? এবার দেখাই দিই। এবার এই জায়গায় দেখো এই জায়গায় একটা বাটন আছে। কি আছে? বাটন। এই বাটনটা কির বাটন? তুমি যে ওই যে এফরোল থেকে তুমি যে লিঙ্কটা আনবা, সেই লিঙ্কটা এই বাটনের ভিতরে রাখবা। কোন জায়গায়? বাটনের ভিতরে রাখবে। আমি বাটনটা ক্লিক করি। দেখো বাটনে ক্লিক করে বাটনের নাম দিতে বলতেছে। এখন তুমি বলতে পারো যে জব লিঙ্ক। লিখতে পারো যে জব LINK জব লিঙ্ক লিখতে পারো। জব লিঙ্ক। ঠিক আছে? জব লিঙ্ক। এখন আমি ধরো আমি এফরোলের ভিতরে যাই। আমি লিঙ্কটা একবার নিয়ে আসি। এই লিঙ্কটা যেকোনো একজনের তৈরি করে দিই। তোমরা যে কাজ করবা তাহলে করতে পারো, সমস্যা নেই। আমি একবার নিয়ে আসি লিঙ্কটা। চলো। আজকে অনেকগুলো সাইট পেয়েছি, সাইটগুলো দেবো এখন। অনেকগুলো সাইট আছে, সুন্দর, সুন্দর সাইট আছে। কাজ করতে পারো। আমি নিজেও করতে আসি, করতে পারো। আচ্ছা দাঁড়াও। এফরোয়েল আর কই? এই এফরোয়েল। দেখো এফরোয়েল। এই এফরোয়েলের ভিতরে জয়েন নাওতে ক্লিক করলাম। করার পরে এখন লাস্টে দিয়ে জিজ্ঞাবো যে এফরোলে কে অ্যাকাউন্ট করতে চাও? ম্যানেজার আইডি থাকলে ম্যানেজার আইডি নিয়ে নিও। আমি সাপোর্ট যা লাগে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে দেবো অনেক। যারা অ্যাকাউন্ট করবো নিজস্বভাবে করতে পারো। আর যারা মনে চাই যে আমার লাগে কাজ করবো করতে পারো। একান্তিত বিষয়। অ্যাকাউন্ট করা খুবই সহজ, তবে অ্যাক্টিভ পাওয়া খুবই কঠিন। ঠিক আছে? এবার দেখো আমি এই জায়গা থেকে লগইন আউটে ক্লিক করি।
আরে বাবা, এত ঘোরে আজকে, কি হইলো? ভাইয়া এক্সকিউজ মি, আমি একটু খেতে বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ। ভাই এটা বলার এখন দরকার নেই ভাইয়া, তুমি গেলে যেতে পারো ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, এবার এই জায়গা থেকে আমার কি বলতেছে, যে জিমেলটা বলতেছে, জাস্ট একটু ঘোরাঘুরি থামুক, আমি এবার দেখাই দিই। আমার এটা আইডি কি চলে আসছে। যখন চলে আসছে আমি এটাকে লগ ইন দিই। আচ্ছা, চলো লগ ইন দিলাম। এখন এই জায়গায় না একটা মানে নতুন একটা ফিউচার দিছে কি, অ্যাপোরেল কোম্পানি নতুন একটা মানে ফিউচার অ্যাড করছে, যেটা মানে এতকাল ছিল না। যখন কাজ করা শুরু করছি তখন থেকে এগুলো পাই নাই। ঠিক আছে? যখন প্রথম বলতে কি, প্রথম যখন আদিকালে যখন কাজ করি প্রথম থেকে, তখন এই যে অফার গুলো না, এই অফার গুলো না প্রথম থেকে ছিল না, কয়দিন আগে থেকে ছিল না, কিন্তু ছিল খুব লুকানো। তবে আমারটা এতকাল ছিল না। তবে আমি সকাল থেকে দেখি কি, হ্যাঁ আমার এই যে নতুন যে অ্যাডমিন প্যানেলটা, এটার ভিতরে দেখতেছি যে হ্যাঁ চলে আসছে। এখন আমি তো দেখে খুব অবাক যে যেহেতু এগুলো চলে আসছে, তাই এগুলো যদি পার পেয়ার যদি কমও হয়, তবে আমি এগুলো প্রত্যেকটা কান্ট্রি থেকে ভিজিট আনতে দেখি, আনা কি যায় না, আমি সিস্টেম করে দেখবো। তো এখন আমি যে কাজের জন্য সেটা করি, আগে পরে কথা বলি। এবার মাই অফারে ক্লিক করলাম। এখন আমি তো বলছি তুমি যে কোনো একটা অফার নিয়ে কাজ করো, আমি কোনটা নিয়ে কাজ করি দেখো, আমি এইটা নিয়ে কাজ করি, যে 5440 আবার দেওয়া হয়নি, 5440। দেখো এইটা নিয়ে, এটা কি কাজ, এটা হচ্ছে অ্যামাজন কার্ড। অ্যামাজন একটা কার্ড দিয়া এটা শুধু সাইন আপ করলেই হয়ে যাবে। সাইন আপ করলে কি ডলারটা যোগ হয়ে যাবে। পার সাইন আপ কত, $2, কত, $2। এখন তুমি সারাদিনে শুধু ফেসবুক আইডি বিক্রি করলে আর শুধু ইনস্টাগ্রাম আইডি বিক্রি করলে কি হবে? হবে না। কথাটা কিন্তু একজনকে বলতেছি। তুমি যে জায়গায় দৈনিক যদি 5টা যদি তুমি সাইন আপ করাইতে পারো, জিমেল ওই ফেসবুকের আইডি থেকে দাম এই জায়গায় অনেক বেশি পাবা। আচ্ছা, মনে করো আমি জায়গা থেকে লিখলাম কি, আমি জায়গা থেকে ধরো লিখলাম যে নুসরাত, কি লিখলাম, যে নুসরাত, যেহেতু নুসরাতের খুব এই অ্যাফ্রো নিয়ে কাজ করার ইচ্ছা, নুসরাত একটা আপু আসছে, আমি কি লিখলাম যে নুস আর আমি সবাই একটা লিঙ্ক তৈরি করতে পারি, লিখলাম নুসরাত লিখলাম। আর নুসরাত দেখার পর দেখো আমার লিঙ্কটা এই জায়গায় চলে আসছে, নুসরাতের নাম কি চলে আসছে। এখানে তো সাপ আইডি, কি আইডি দিয়া, সাপ আইডি দিয়া নুসরাত আমার আমার আন্ডারে কাজ করতেছে, যেন নুসরাতের নাম কি আমি চাই দিলাম। দেওয়ার পর আমি যাবো কোথায়, আমি যে গুগল শিট ছিল, আমি গুগল শিটের ভিতরে যাই, এই যে আমার বলছে কি বাটম একটা লিঙ্ক চাইতেছে, আমি লিঙ্কটা জায়গায় দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এই বাটমের ওই জায়গায় আমার লিঙ্কটা এসে পড়ছে, এখন আমি বাটমটাকে মাঝখান বরাবর নিয়ে আসি, এই নিয়ে আসলাম। বাটনটা বড় করি, খেয়াল করে দেখো, না বুঝতে প্রশ্ন করবে, আবার বারবার দেখা দিতে রাজি আছে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন করতে হবে। এখন এই বাটনটার এই জায়গায় একটা রং দিয়ে দিলাম। হুম, রং রং দিলাম, এবং এই বাটনটা আমি একটু কাকসার করি। সবকিছু কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার একটা সৌন্দর্য চলে আসছে। এখন এই লেখাটা তো, এটা তো এরকম রয়েছে, এখন এটা ঠিক হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে। এখন এই বরাবর মাঝখান দিয়ে একটু সাদা হয়ে গেছে, এটা কোনো সমস্যা না। যাই হোক, ঠিক আছে। এখন মনে করো এই যে পিকটা, এই পিকটা যদি লোকটা যদি ক্লিক করে, যেন পিকটা থেকে যেন তোমাকে যেন লিঙ্কটা যেন ওপেন হয়, এমনটা সিস্টেম যদি করা যায় তাহলে ভালো হয়তো। তাই পিকটার উপরে ক্লিক করবা, করে লিঙ্কের জায়গায় ক্লিক করে এই জায়গায় লিঙ্কটা বসাই দেবা, যেন ও যদি ক্লিক যদি যেথাই করবে ওটাই যেন তোমারই হয়। নাম আছে না, এই নামের যেটা লিঙ্ক দিতে হবে, এই নামের জায়গায় লিঙ্ক দিয়ে দিলাম, যা বেটা খা, লিঙ্ক দিয়ে দিলাম। এখন লিঙ্কটা কিন্তু এই নামের জায়গায় কেন দিলাম, এইটা এখন আসল বিষয়। এই লিঙ্কটা নামের জায়গায় দিলে হয় কি, এই লিঙ্কের জায়গায় প্রবেশ করবে না, এই লিঙ্কটা কাইটা দিতে হবে। এই লিঙ্কের জায়গায় জীবনও কি প্রবেশ করবে না। আচ্ছা, কি হয়েছে এটা আবারও বড় হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে তোমার সবকিছু কি ওকে হয়ে গেছে, এখন এই ল্যান্ডিং পেজটা আমাদের তো মোটেও কিন্তু সুন্দর চিনাইতেছে না। এখন এরকম যদি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে একটা লোকের যদি আমি দিই, তা জীবনে কি একটা সাইন আপ পাইবে? সবাই একটু উত্তর দাও তো, নিজের মুখ থেকেই বলো, এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করে যদি দিই, তা জীবনে কি একটা সাইন আপ পাইবে? এবার কথা বলো দি। এখন পর্যন্ত তো আমি কাজ করি নাই, কিভাবে বুঝবো না যে না না, এটা আমার কাজে কাজ আসবে না। না? আচ্ছা সাবরিনা আপু, আপনার যে ল্যান্ডিং পেজ ছিল, আপনি তো অবশ্যই একবার না একবার তো ঢুকছেন, আপনি তো অবশ্যই ল্যান্ডিং পেজ বানাইছেন। ল্যান্ডিং পেজ যদি ভালো যদি না হয়, তাই কি আপনার কোনো লিড আসছে? ল্যান্ডিং পেজের উপরে সম্পূর্ণ খেলাটা। আপু কথা বললেন। জি ভাইয়া, ল্যান্ডিং পেজ ভালো না হলে তো ক্লিকও আসবে না, লিডও আসবে না। হ্যাঁ, এই একটা বিষয় গেল। এখন আপনার ল্যান্ডিং পেজ কি দিয়ে তৈরি করতেন? ক্যাশ আপ নাকি অ্যামাজন, না কোনটা দিয়ে তৈরি করতেন? আমি তো ভাইয়া সবসময় জব অফার নিয়ে কাজ করছি, তো ক্যাশ অ্যাপের করা হুম হয়নি। হুম। আচ্ছা, এবার তাহলে যেহেতু আপু যেহেতু জব অফার নিয়ে করছে, এবার তাহলে তোমরা যাবো কোথায়, টেলিগ্রামে। টেলিগ্রামে সবকিছু দেওয়া আছে। এবার চলো, এতক্ষণ তো ফটো তো দেখাই নাই, এবার আমাকে ফটোর দিকে আসো।
আমার কাছেও জব অফার আছে আপু। এবার খেয়াল করো, এই জায়গা থেকে আমরা ফটোতে যাই, শর্টকাটে করি তাহলে ভালো হইবে না। এই জায়গায় নাই না, ফটো যেহেতু এই জায়গায় নাই, সমস্যা নেই, ফটো আমার কাছে আছে, কিন্তু কোন জায়গায় যে লুকানো তবে সেটা নেই। এই যে আমি বলছিলাম যে সুমনকে যে আইফোন দিয়েছে, দেখো এই যে এই হচ্ছে সুমনের আইডি, ঠিক আছে? এই দেখো আজকে মানে বায়ারের মানে খুব সুন্দর ভাষা থেকে কনফিউশন ছিল। আইফোন, দেখো আইফোন, ঠিক আছে? দেখেই যাবো সারা জীবন, কিনা লাগবে না। এটা হচ্ছে মানে বায়ারের সাথে যে সারা জীবন ভালো বিশ্বাস থাকা লাগে, যে ভালোবাসা থাকা লাগে। আমি এখন থেকে আমরা পাইলাম না, ভালোবাসে পাই গেল। আমাকে লাগে বাইরের সম্পর্ক থাকি, বাইরের লাগে বাজে দিন দিন। একটা গেল। এখন আমি দাঁড়া, আমি পিকটা কাটি, পিক আমি আরেকটা পিক আনি, সুন্দর একটা পিক আনি। আচ্ছা পিকটা কাইটে দিলাম। আচ্ছা চলো এবার একটা পিক নিয়ে আসি, দেখি যে পিক গুলো কোথায় আছে। এবার একটা পিক ব্যবহার করব। আহ, আচ্ছা সার্ভে জব, এই যে পিক পাই গেছে, এই যে একটা পিক পাইছি। চলো, এই যে ইউএসএ জবস, ঠিক আছে? এই পিকটা আমার নিজেকেই বানাই না, ঠিক আছে ভাই? এই পিকটার আমি এই জায়গায় আনলাম, আনার পরে এটাকে আমি সুন্দরভাবে বসাই দিই। এবার আমি পিকটা দিয়ে দেখাই, এই পিকগুলো নিয়ে নিও, ঠিক আছে? যাদের যাদের মানে কাজ করার খুবই আগ্রহ আছে, পিক নিয়ে নিও, কোনো সমস্যা নাই। এই একটা গেল, আমার এটা এরকম থাক। এখন এই যে জব অফারটার সাথে আমি আর কিছু পিক আনি, সব পিক গুলো আমি দেখাই দিই, যে কোন কোন পিকটা তোমার আমি তোমাকে দিব। পিক গুলো নিয়ে নিও, এই পিক গুলো সবই ভালোভাবে পিক গুলো তৈরি করা, এই একটা দেখাই। অফার, অফার সার্ভিস। এই অফার সার্ভিসটা সবসময় এই কোণায় বসাবো। কোন কোণায় জানো? এই দেখো খেয়াল করো, এই যে সব অফার সার্ভিসটা এই সবসময় এই কোণায় বসাবে, এই কোণায়, এই কোণায়। এই তোমার অ্যাড লোগোতে ক্লিক করবো, পরে এটাকে ডিটেল দিয়ে দিই আমি। দেখো এই জায়গাতে আপলোড দিতেছি, আপলোড। হুম, সবসময় এই কোণার যেন ব্যানারটা থাকে। এই পিকটা জায়গায় আনার কোনো দরকার নেই, এই পিকটা জায়গা থেকে কেটে দেবা। এই কোণা যেন থাকে, এই কোণা সবসময় পিকটা যেন থাকে। আমি আবারও বলি, যারা কাজ করবা, কোণা যেন অল ওই যেন পিকটা যেন থাকে, তাহলে সবকিছু ঠিক। ঠিক আছে? এই পিকটা সবসময় যেন কোণায় থাকে। এই একটা গেল। ল্যান্ডিং পেজ আমি আশা করি সবাই তৈরি করতে পারবা, ল্যান্ডিং পেজ নিয়ে কোনো প্যারা নেই। তাই ল্যান্ডিং পেজ কি সবাই কি তৈরি করতে পারবা? যারা মানে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবা না, কথা বললো আসিম, আরাফাত, ইউজ তারপরে করতে হ্যাঁ আসিম তৈরি পারবা? করতে পারবো, তৈরি করতে ওকে, পারবো। পিক নিয়ে নিও, পিক যদি লাগে পিক নিয়ে নিও। আচ্ছা এখন আসল কথায় আসো, এখন তো অনেকক্ষণ যাবত কথা হয়েছে, এবার আসল কথায় আসো। এবার এই যে আমাদের যে অ্যাপসের যে অ্যাকাউন্ট, এগুলো কিন্তু অ্যাক্টিভ করা কিন্তু খুবই কঠিন। কেন কঠিন? কারণ এই যে ম্যানেজার, এই ম্যানেজার কাছে যখন তুমি যাবা, তখন সে তোমাকে বলবে কি তুমি আর কোন সাইডে কাজ করছো। কি আপু, সার্বিন আপু তো আছেন নাকি? সে তো অবশ্যই তো জিজ্ঞাসা করে যে এরা কোন সাইডে কাজ করছো, তা কি করছো ভাই, এরকম কিছু জিজ্ঞাসা করবে। করার পরে তোমাকে বলবে যে স্ক্রিনশট পাঠাও। তাহলে অনেক কথা কওয়া লাগবে, কথা কওয়ার পরে দেখবা যে হাঁপাই যাবা, পারবা না। কারণ কখনোই সম্ভব না, কারণ তুমি তো কোনো সাইডে কাজই করো না, তুমি স্ক্রিনশট পাবা কই? তখন তো আসবে আমার কাছে, তখন আমি তো তোমাকে বলবো যে তুমি তো কোনো কাজ করো নাই। এখন আমি তো স্ক্রিনশট পাবো না, আমি তো একটা সাইডই কাজ করি আফরোলে। কারণ ভাই আমি কিন্তু সিপিএম নিয়ে কিন্তু আমার কোনো ধারণা কোনো নাই। কারণ আমি কিন্তু ভাই ওই যে আমি কিন্তু ফ্রিল্যান্সিং এর ভিতরে ভাই, সিপিএম নতুন, অ্যাফ্রোলটা ভালো লাগছে, এই জন্য ওই জায়গায় ঝুঁকি দিছি। টেরাবক্সটা ভালো লাগে নাই, ওই জায়গায় যাইও নাই। এই গেল। অ্যাফ্রোলের ভিতরে আমাকে এই জায়গায় আনে দিছিলাম ভাই বেরাদারের। এখন তোমরা যদি চাও যে আমরা এই একটা অ্যাডমিন প্যানেলে মিলে, তোমরা তো মানুষ কজন, 5 জন, তোমরা সকলে মিলে কাজ করো, তোমাদের যার যে কোনো একজন এটা নিয়ে নাও, আমার লাগবে না এটা, তোমরা যে কোনো জন নিয়ে নাও। আর যদি মনে করো যে না ভাই আপনি আমার সাথে কাজ করেন, সকলে মিলে আমরা একটার ভিতরে কাজ করি, তাই সেটা বলতে পারো। তাইলে আমি সকলকে নিয়ে এটা দিয়ে কাজ করাইতে পারি। এখন এটা কি সবাই কি একমত আছো কি নাই? তাহলে টিম নিয়ে কাজ করলে ভালো, টিম নিয়ে কাজ করলে কি ভালো হয়। এখন তোমরা সবাই আমার কাছে শিখতে এসো। হ্যাঁ বলো বলো। টিম নিয়ে কাজ করলে ভালো হয় তবে। আচ্ছা সাবরিনা আপু, আপনি তো কাজটা করছেন, আমি বলি কি টিম নিয়ে তো কাজ করা সবচেয়ে বেস্ট হয় নাকি আপু? কথার উত্তর দিয়ে আমাকে। আমি তো টিমে কাজ করিনি, আমি কিভাবে বলবো? তবে আপনি সম্ভবত কত টিম ডলার নিয়ে কাজ ইনকাম করলে করছিলেন? ভালো হবে। আপনি কত ডলার ইনকাম করছিলেন? আমি কত ডলার ইনকাম করছি বলতে, আমার ফার্স্টে যে অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টে আমার 1300+ হয়েছিল। আচ্ছা আর একা একা নাকি? এখন একা একা? জি জি একাই। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাতে আপনার তো মোটামুটি অভিজ্ঞতা আছে যে আপনি কিভাবে ফার্স্ট অ্যাকাউন্টে 1300 ডলার ইনকাম করছেন। ওই সময় মানে একটা ট্রাফিক্স কি আপনি ফেসবুক থেকে নিচ্ছিলেন নাকি অন্য কোনো আদার্স কোনো সাইট থেকে নিচ্ছিলেন? না না, আদার্স সাইট না, আমি ফেসবুকেই মার্কেটিং করি।
আচ্ছা, ফেসবুক যেহেতু আপনাকে পাইছি তো অসংখ্য ধন্যবাদ যে আপনি আসছেন। আমার এই জায়গায় অনেক ভাই ব্রাদারের অনেক উপকার হবে। একটু সবাইকে একটু হেল্প করবেন। আর আপনাকে আমি গ্রুপে এড দিয়ে দেবো, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে। আমাদের মিত অনেক বিজি থাকে কারণ তার বেবি হইছে, অনেক সমস্যা। আমার অনেক উপকার করে তারপরও মিত নুসরাত অনেক উপকার করে, সবাই অনেক উপকার করে। তো আমি আপনার কাছ থেকে এতটুকু পর্যায়ে চাই যে এই যে আমার ভাই ব্রাদার এই যে আসিম, অলিদ, নুসরাত সবাই এই জায়গায় আমার ছোট ভাইয়ের মতো এবং ছোট বোনের মতো সবাইকে হেল্প করবেন। যেন সবাই যেন ইনকাম যেন করতে পারে অ্যাফ্রোল থেকে। নাকি? নাকি আপু? কথা বললেন। জি ভাইয়া, চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা, চলো এবার আমাদের ফেসবুকের আসল টপিকস এর ভিতরে আসো। এখন মনে করলো কি তুমি ধরো আমাকে একটা ধরো লিঙ্ক হয়ে গেল। মনে করো আমি এই যে একটা লিঙ্ক না, আমি ধরো এই লিঙ্কটা আমি কপি করলাম। এই লিঙ্কটা ধরো নিয়ে নি। এটা মনে করো এটা লিঙ্ক। মনে করো এটা একটা লিঙ্ক আমার হইছে। এখন এই যে লিঙ্কটা না, এই লিঙ্কটা নিয়ে তুমি যাবা কোথায়? ধরো আমি যাবো কোথায়? ফেসবুকে। কোথায় যাবো? ফেসবুকে। এখন খেয়াল করো ওই জায়গা থেকে একটা এই যে আমি এর না এর এরে আমি অনেকটা বার মেসেজ দিছি কিন্তু আমার দেখো করছে কি আর আমি ওই আরেকটা ব্যাচের ক্লাস করাইতে গেছিলাম। তখন একটা পুটকামি করছিলাম। কি জানো? এর আমি অনেকগুলো মেসেজ দেওয়ার পরে এর আমি দেখাইছিলাম যে এভাবে আপনি এই কাজটা করবেন। মানে ওই পোলাপানের দেখানোর সময় এভাবে করছিলাম। পরে আমার করছে কি? আমার ঠুস করে একটা ব্লক করে দিয়েছে। নাইলে এই মেয়ের সাথে আমাকে মার্কেটিং করা ভরে আসছিল। তবে এর সাথে অনেক কথা হইছিল। ঠিক আছে? অনেক বিষয় অনেক কথা হইছিল। তবে এর পারিনি শুধু ওই ক্লাস করানোর জন্য। এই একটা বিষয় গেল। এখন মনে করো তুমি এই যে আমার ফেসবুক। ধরো আমি এখন আরেকটা লোকের দেখাই। দেখার আমি এড করার পরে ধরছে আমাকে। ঠিক আছে? হাই স্কুলের কোথাও যেন। আচ্ছা, মনে করে যে লোকটা আমি কি রাখতে পারি? ফার্স্ট অফ অল মেসেজ করলাম কি হোলা। কি রাখলাম? যে হোলা লিখলাম। এখন হোলা লেখার পরে একে আমি এখন কি রাখতে পারি? যে লিখতে পারি যে এখন হোলা লেখার পরে এখন সেটা আমাকে অবশ্যই উত্তর দেবে। উত্তর দেওয়ার পরে তুমি যেটা লিখবা লিখতে পারো নাইস টু মিট ইউ। হ্যাঁ, নাইস টু মিট ইউ লিখতে পারো। এটা টপিকস, সুন্দর একটা টপিকস। এটা গেল। পরে তুমি তার একটা মানে কিছুক্ষণ পরে শুরু করবে যে বেবি মানে একটু ভালোবাসা বা একটু বাড়বে আস্তে 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 5 মিনিট সময় দেওয়া। 5 মিনিট পরে ওর পিছনে ঘাটাঘাটি করার সমস্যা নেই। 5 মিনিট বা 10 মিনিট সময় দেয়, কারণ একটা লিড $2 হিসাব রাখবে। একটা লিড $2 মানে $200। অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট। যেমন দেখো সাবরিন আপু $1300 ইনকাম করছে অ্যাফরোয়াল থেকে 1,30,000 টাকার উপরে। ও ভাই রে ভাই, মানে অনেক টাকা একা মানুষ। এখন তুমি একা তোমার ওই $1300 কোনো ইচ্ছে থাকার কোনো দরকার নাই। মাত্র $50 করো। পে আউট হোক, তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এখন মনে করো আমি হোরা লিখলাম। হোরা লেখার পরে তোমার এই জায়গায় এখন সে যখন উত্তর দেবে, তুমি তার ধরো একটা নাইস টু মিট ইউ। এখন তারপরে আরেকটা তোমার সেই যে দেবে যে ট্রান্সলেট করবা গুগল থেকে। ট্রান্সলেট না করতে পারলে সোজা জায়গা থেকে আমি তো বলছি যে মেসেজগুলো দিয়েছি অনেকবার গ্রুপের ভিতরে। এইসব গ্রুপে দিছি নাকি আমি দেখতে চাইছি। এইসব গ্রুপে মনে হয় অনেকবার দিছি। এই মেসেজগুলো আছে তো এইসব গ্রুপে অনেকবার দিছি। এগুলো একবার আর দুইবার দিনে রে ভাই, এগুলো অনেকবার দিছি যে কি কি মেসেজ দিলে ভালো হয়, কোন কোন মেসেজ ভালো খায়। এগুলো দিছিলাম, এগুলো অনেক উপরে চলে গেছে। ওই দেখাই দিই, এটা একটু ভালো হইতো বুঝতে। কোথায় গেছে রে ওরে মেসেজ? ভাই সমতুল্য মেসেজ হয়ে গেছে। এসব গ্রুপে আমি সব মেসেজ গুলো দিয়ে দিয়েছিলাম ভাই, তবে এই মেসেজ গুলো খুবই রেয়ার ছিল। আশা করি পাবো। আচ্ছা 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 আচ্ছা, দেখো এই দেখো এই হোলা। হোলা লেখার পরে তোমার এই লেখাটা হচ্ছে কি বাহিরের যে এটা ভাষা, ওইটা হচ্ছে এটা এটা হচ্ছে কি এই লেখাটা। আর না এই লেখাটা দেখো আমি সাবমিট করে দিই। এই দেখো সাবমিট করে দিলাম। এটার অর্থ কি? যে আপনি কোন সিটি থেকে, মানে আমার ওই ইউএস এর ভাষায় আমি জিজ্ঞাসা করতেছি তুমি কোন সিটি থেকে। ঠিক আছে? ওকে আমি জাপানি ভাষায় জিজ্ঞাসা করতে আছি। এই একটা বিষয় গেল। তারপর যখন ও উত্তর দেবে তখন তুমি তাকে একটা কোশ্চেন করতে পারো। কি কোশ্চেন জানো? যে একটা কোশ্চেন আছে যে এটা হচ্ছে একটা জব, একটা সার্ভে জব। ঠিক আছে? মানে $1300 মানে পার $1300 ক্যাশ অ্যাপের মাধ্যমে। দেখছো? মানে $1300 মানে ক্যাশ অ্যাপের মাধ্যমে তুমি আর তাকে তুমি এটাও দিলা। যখন সে উত্তর দেবে তুমি তার একটা অফার করলা। বেবি টিভি বলে এটা অফার করলে কি এই অফারটা তুমি তাকে করলা। এটা আমার আচ্ছা লিঙ্কটা কপি হয়ে গেছে। দুঃখিত, গ্রুপের লিঙ্কটাই কপি হয়ে গেছে। ওয়েট, আমি আমি তার কি করবো? আমি তার একটা অফার করব। অফার করার জন্য তাকে আমি এই জায়গা থেকে মানে কি টেক্সট লিঙ্কটা আমি কপি করে নিই। নিয়ে আমি তাকে দিয়ে দেন গ্রুপটা কপি করো নাকি? গ্রুপটা আবার কপি হয়ে গেছে। এই যে লেখাটা, এই লেখাটা তুমি নিয়ে আসবা। নিয়ে এসে তুমি আচ্ছা এই যে লেখাটা, এই লেখাটাকে আমি ছোট্ট করে কপি করি। এতটুকু কপি করলাম। আচ্ছা, এই দেখো আমি তার এই লেখাটা ধরো কি দিয়ে দিতে আসি। দেখো লেখা তুমি তার দেবা। দেওয়ার পর যদি সে যদি বলে হ্যাঁ ইয়েস, মানে কি সে রাজি হয়ে গেছে। সে রাজি। যখন সে রাজি হবে তুমি তখন আবার এতে আসবা। আসার পরে বলবে কি লিঙ্ক। এখন লিঙ্ক বলার পরে এখন এসে আসল ক্ষেত্র। লিঙ্ক বলার পরে তোমার এখন একটা পিক লাগবে। কি লাগবে? একটা পিক। সে যে কিভাবে মানে এটাকে যে কিভাবে সে কি করবে মানে সাইন আপ করবে, সেই পিকটা তোমার তো দরকার হবে।
সেই পিকটা তুমি কোথা থেকে পাবা? এই গ্রুপের ভিতরে মেবি নাই মনে হয়। আমি তারপর একবার চেক করে দিই, দেখি গ্রুপের ভিতরে আছে কিনা। থাকার কথা। এই জায়গায় অনেক স্ক্রিনশট দেওয়া আছে। আচ্ছা এই জায়গায়, আচ্ছা এই পিকটা আছে, এই যে পিকটা, এই পিকটা আমি এই পিকটা নিয়ে নিও, ডাউনলোড করে আমি রেখে দিলাম, নিও এই পিকটা। যখন তুমি তাকে যখন লিঙ্ক বলবা, লিঙ্ক বলার পরে তুমি তাকে কি করবা, এই পিকটা দেখো আমি তাকে পেস্ট করি। ভাইয়া, কি করবো? হ্যাঁ ভাইয়া বলো। গ্রুপে এই যে মেসেজ গুলো আর হচ্ছে এই পিকচার এগুলো যদি গ্রুপে দিয়ে দেওয়া হয় ভালো হয় আর কি। আচ্ছা আমি ক্লাসের পরে অবশ্যই তো বলছি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে মনে করো আমি লোকটার কি পিকটা তুমি দিতে পারছি, আপনি এইভাবে এই জায়গায় কি সাইন আপ করবেন। এখন সাইন আপ করার পরে তোমার তার একটা তোমার তখন বলবে কি, সাইন আপের পরে কি বলে লিখে দেবে কি, যে স্ক্রিনশট। সে যদি বলে হ্যাঁ সাইন আপ ডান, তখন তুমি তাকে কি জিজ্ঞাসা করবা, যে স্ক্রিনশট। এখন স্ক্রিনশট যখন তোমাকে সে দেবে, দেওয়ার পরে এখন এই লোকের তখন তো কোনো ফায়দা হইতেছে না, ওই সময় কোনো ফায়দা হবে না। এখন তোমার এটা করতে হবে কি, মনে করো আমার এইটি একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমি করলাম কি ছোট্ট করে, বা এই জায়গা থেকে তো আমি ডিলিট দিতে পারতেছি না কম্পিউটার থেকে। তুমি ছোট্ট করে লিঙ্কটা কপি ডিলিট করবা, এইটা গেল প্রথমে টপিকস। পরে ওরা থেকে একটাই সাইন আপ করে, ওই বারবার সাইন আপ করে যাবা, পরে বেজাল হবে, পরে আমারটা পরে অ্যাকাউন্টটাই বাদ খাবা। পরে সুন্দরভাবে জায়গা থেকে বলে দিতে পারবা, আমাদের কোনো দরকার নেই আর আমার। ওই একটা লোকের একবার ইউজ করো, এরকম মাসের ঠকান বলতে না ভাই, এটা তো ঠকানো হইতেছে ভাই, কারণ এটা তো কোনো লাভ নাই। আরে বাবা তুমি সিপিএম করতে আইসো, এই জায়গায় তোমার ঠকবে আর কে জিতবে ওরা দেখার সময় নেই, তুমি যেত আগে নিজের পেটে ভাত যাও, পরে হইছে বানের নাম। ও আর বাড়ি কমিয়ে হয়েছে, তোর বাংলাদেশি নিজের ঠকাইলে আমার কিছু হবে, আমার দেশের লোক তো ঠকাইতাম না রে। এইটা বিষয় গেল, ঠিক আছে ভাই, এখন এটা বুঝতে পারলাম। এখন তা একটা লোকের তুমি কিভাবে একটা লিঙ্ক দেবা তাও দেখাইলাম, তা কিভাবে মেসেজ করতে পারো তাও গ্রুপের ভিতরে আছে, কোনো প্যারা নাই, সবকিছুই ছিল। এখন আসল বিষয় কি জানো ভাই, সবকিছু মিলিয়ে তোমার হচ্ছে কি ধৈর্য। সবকিছু মিলেই কি এখন যাবো, তারপর যাবো ইউটিউবের ভিতরে, তারপরে যাবো অন্য সব সাইডে। সবকিছু মিলেই কি ধৈর্য। এখন এই ধৈর্য সবার হবে না। ধৈর্য কি সবার হবে না, এক নাম্বার ধৈর্য হবে না কার, প্রথমত ধৈর্য আমি চেহারা থেকে কই দিই, নাম সবার সামনে বসেই কই দিই, যে এগোদ্দে জীবনে অ্যাপ্রুল হবে না। এক নাম্বার তুহিন জীবনও অ্যাপ্রুলে কাজ করতে পারবে না। কেন পারবে না? কারণ তুহিনের ধৈর্য হবে না, কারণ মাথা গরম। আমি দেখছি। তারপরে এই জায়গা থেকে আসিম ভাই মাথা গরম, নুসরাতের মাথা গরম। এরা মানে প্রথম দিন যখন সাইন আপ হবে না, তখন এরা কোনো কাজকেই পরে দিয়ে এরা হাঁপাই যাবে, পরে করবে কি আমি ভাই করতে পারবো না, এটা তারা বলবে। কি আসিম ভাই, এটা কি বলবেন কি বলবেন না ভাই? কথার উত্তর দিয়েন তো ভাই। না ভাই, ট্রাই করব। ভাই এই যে দেখেন, এই যে আপু সবরিন আপু ইনকাম কিন্তু করতে গুলো জানছে, তারপরে কি বলতে আছে যে ভাই আমার এখন লিড আসতেছে না, কারণ হাঁপাই গেছে। একটু যদি বুদ্ধিমানী আপু করতেন, অনেক অ্যাপ আছে, স্ন্যাপচ্যাট ছিল, তারপরে চেষ্টা বিভিন্ন করলে ভাই সাইট ছিল। অবশ্যই পারবো। শোনেন আপু, অনেক সাইট ছিল, যদি আপনি যদি আপু সব সাইট নিয়ে একটু ঘাটাঘাটি করতেন, শুধু ফেসবুকটা বাদ দিয়া, তাহলে কত যে ভালো হইতো। আমি আশা করি অনেক লিড পাইতেন, অনেক ক্লিক পাইতেন, জীবন অনেক লিড আসতো, অনেক অনেক কিছু করতে পারতেন এই অ্যাপ্রল থেকে। আচ্ছা, এখন এটা গেল। এখন চলো, এখন আমাদের ফেসবুক নিয়ে কার কোনো প্রশ্ন আছে? শেষ করি ফেসবুক নিয়ে কার কোনো প্রশ্ন? নুসরাত, আসিম, তারপরে ওয়ালিদ, তারপরে তারপরে জায়গা থেকে তুহিন ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আল্লাহ রাস্তে ভাই আমি একটু ফার্স্ট না টাইম ভাই ঠিক বলবেন। আছে, আপনি মুখতে গাইতে পারেন। ওয়ালিদ কি বলছো ভাইয়া, বুঝিনি। আমি দেখছেন দেখি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, একটা আরাফাত, আরাফাত কি আসছে? আরাফাতের মিসিং মিসিং মনে হয়। আরাফাত 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 হ্যাঁ আরাফাত আসছে, সেটাকে মিসিং মিসিং মনে হইতেছিল। আচ্ছা, এখন চলো, এখন ভাই 58 মিনিটের ভিডিও হয়ে গেছে আমার, বাহ। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়ে দিব মানে আমার রিচ বাড়ি যাইবে। এবার চলো, এবার কোথায়, এবার যাবো আমরা ইউটিউব। এবার যাবো কোথায়, ইউটিউবে। এখন বলতে পারো যে ভাই ইউটিউবে কি এটা মার্কেটিং কি আদৌ কি হয়? ভাই ইউটিউবে সেরা মার্কেটিং হয়, চলো ইউটিউবটা দেখাই। ফার্স্ট অফ অল যাবো কোথায়, জায়গা থেকে দেখবা কি, ক্রোমে দেখবা কি, ইউটিউব ক্রোমে দেখবা। আবার ডাইরেক্ট ইউটিউবে দেখো না, যে এবার ওই বোকামি করো না, তোমার নিজের একটা ইউটিউব চ্যানেল লাগবে। আমি আচ্ছা, আমার একটা ইউটিউব চ্যানেল তো মেবি আমাকে খোলা ছিল, তো ওটা ঢোকা যাবে না। ইউটিউব, আচ্ছা। চলো ইউটিউবের ভিতরে ঢুকলাম। ভাই আমি তো বই হারিয়েছি, কোমর টোমর সব ব্যথা, তোমরা সবাই শুয়ে বইয়া ক্লাস দেখতে আসো ভাই, আমার তো কোমর, ওমা, আবার ভাই ছাদে বসে রয়েছে, ঠান্ডা। আচ্ছা চলো, এবার যে মনে করো এই যে আমার ধরো একটা ইউটিউব চ্যানেল ধরো খোলা, হুম, ইউটিউব চ্যানেলটা খোলা, আমি বলতে পারো যে ভাই ইউটিউব থেকে কিভাবে মার্কেটিং করতে হয় ভাই।
দেখো ভাই, আমি নিজেও কোনো সময় করি না, তবে আমার সবগুলো তোমাকে দেখানোর ক্ষেত্রে টপিকস ভালো, কারণ আমার অনেক মেম্বাররা করছে, আমাকে ওরা দেখাই দিয়েছে, আমি সেভাবে তোমার কাছে দেখাই দিতেছি যে তুমি কিভাবে ইউটিউব থেকে মার্কেটিং করতে পারো। যেমন দেখো, আমার এই জায়গায় লেখা আছে কি যে ক্রিকেট লাইভ, এই যে ডিসক্রিপে এই জায়গাটা ই থাকে, অ্যাবাউট থাকে, এই অ্যাবাউট থাকে না, অ্যাবাউট খেয়াল করো, এই যে অ্যাবাউটে কি লেখা আছে দেখো, ক্রিকেট লাইভ। এখন ফোন থেকে কিন্তু অ্যাবাউটটা কিন্তু কলম বাটনে ক্লিক করে কি নাম চেঞ্জ করা যায়, এবং কি ডিসক্রিপশন না কি যেন একটা থাকে নাম ইউটিউবের ভিতরে, ওইটা থাকে, তারপরে অ্যাবাউটটা থাকে। ওই অ্যাবাউটের সবখানে তুমি কিন্তু চেক করতে পারবা কলম আইকনে ক্লিক করে। ইউটিউব চ্যানেল সবাই খুলতে পারো। এখন তুমি তার ইউটিউব চ্যানেল খুলে তোমার লাভ কি? দেখো আমি জায়গা থেকে রাখলাম কি ইউএসএ রাখলাম, কি রাখলাম ইউএসএ নিউজ। এই দেখো, খেলা এবার শুরু। ট্রাফিক্স এটা হচ্ছে তোমার রিয়েল টাইম। তো এবার আসো রিয়েল ট্রাফিক্স এর পথে আগাই। দেখো এই ভিডিওটা ছাড়ছে 13 ঘন্টা আগে, 652 কের মতো ভিউ আসছে। চলো ভিডিওটা ওপেন করি, চলো লেটস গো আর ভিডিও। চলো আমরা এই ভিডিওটা আমরা ওপেন করলাম। ভিডিওটা আমি অফ করে দিই না, এটা আবার আমার উপরে আবার 12টা বাজাই দেবে এখানে। আচ্ছা, এবার মনে করো এই যে ভিডিওটা, এই ভিডিওটার এই যে নিচের দিকে আসবে কোথায়, এই ভিডিওটার, ভিডিওটাকে এবার করে অফ করে নি ভাই, ভিডিওটা অফ ভাই, অফ অফ ভাই। আচ্ছা না অফ হয় না হোক। দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটা নিচে দেখো এই যে কমেন্টস, কি দেখো কমেন্ট, দেখো কমেন্ট, কমেন্ট দেখছো, কমেন্ট 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 না, কমেন্টটা কয় কি যেন কয়, কমেন্টসটা কি যেন কয় এটা, দেখো থ্যাংক ইউ, এই একটা লোক আছে, এই লোকটা টার্গেট করবো, ওয়েট। আচ্ছা চলো এই লোকটা টার্গেট করবো, কোন লোকটা, এই যে লোকটা। এখন এই লোকটার জিমেলটা কানেক্ট করো, এই জিমেলটার ভিতরে ঢোকো, আইডির ভিতরে ঢুকি, দেখে ঢুকাইনি। চলো ওর জিমেলটা কানেক্ট করি। দেখো বুদ্ধি বুদ্ধি, দেখো বুদ্ধি থাকলে কাজে লাগে। চলো ওর জিমেলটা কানেক্ট করবো। ওর জিমেল কই, আর জিমেল হইছে এই জায়গায়, ছোট্ট করে একটু দেখি আর অ্যাবাউট সেকশনে কোন জিমেল টিমেল দেওয়া আছে কিনা। পুরো পুরো ইউএস এর একটা লোক, পুরো ইউএস এর লোক, তারপরে ইউএস এর কোনো লোক থাকে না। চলো আর জিমেল, জিমেল আচ্ছা ফেসবুক আছে, ফেসবুক, চলো ফেসবুকের ভিতরে যাই। এই যে ফেসবুক অ্যাকাউন্ট, কপি। ফোন থেকে তো বলতে পারো ভাই, ফোন থেকে তবে কপি হবে না, সত্যি কথা ফোন থেকে কপি হবেও না। ধরো কি কপি করলাম, কপি করার পর ধরো ফেসবুকের ভিতরে আসলাম, এটা দিই, দেখো আমি এটাকে পেস্ট করি। চলো পেস্ট করলাম, পেস্ট করার পর আমি যেটা থেকে পিপলে যাই, দেখি ওর আইডিটা আমি বিসি পাই কিনা, আইডি বিসি পাইতেছি না। তো কর্তব্য কি, জাস্ট ওয়েট, দেখে নি। আর চ্যানেলটা গেল কোথায়, এই তো। এবার তাহলে আমার আমার এখন তাহলে কি করা উচিত, এখন তো আর আমি পাইতেছি না, কি করা উচিত। এখন ওসিকার ভিডিও ছাড়ছে প্রায় 1 year আগে, এখন তো তুমি পুরো বিভ্রান্ত হয়ে যাবা। এখন কি করতে পারো, কিভাবে পাইতে পারি ভাই? হ্যাঁ ও তো আমার রিয়েল পার্সন ছিল। এই জায়গা থেকে যাবা কোথায়, এই জায়গা থেকে আমি সোজা বাংলা একদম অনেকজনে বুঝতে পারে, যে যারা দেখছে তারা বুঝতে পারে, আর উনি আরো অনেকবার ক্লাস হয়েছে। এই জায়গা থেকে সোজা যাবো কোথায়, কমেন্টে, কোথায় কমেন্টে চলে যাবো, এই যে কমেন্টটা, এই কমেন্টের ভিতরে যাও, এটা প্রথমে লাইক মারো। এখন 12 ঘন্টাকে ছাড়ছে, দেখে নাকি তাও সন্দেহজনক। কমেন্টের ভিতরে আসলাম, কমেন্টের ভিতরে আসার পরে তুমি তার একটা জিনিস লিখতে পারো। তুমি তার কি লিখতে পারো যে তুমি তাকে এই জায়গা থেকে একটা ভালো টপিক লিখতে পারো। ভালো টপিক দেখার আগে তোমার একটা জিনিস করতে হবে, তোমার যে নিজের চ্যানেল, তোমার নিজের যে চ্যানেলটা দেখো, এই যে আমার চ্যানেলটা থাকবে, কথা বুঝবা। এই লোকটারে কমেন্ট করার আগে লোকটা তোমার তো বিছাইবে না, তুমি যারা কন্ট্যাক্টের হোয়াটসঅ্যাপ নাম্বার বলো, ওদের সময় হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, তুমি যারা 5 দিন পরে চেক করলা, ও তো হোয়াটসঅ্যাপ নাম্বার নাও দিতে পারে, তখন তোমার কি করতে হবে, তুমি তারে এই জায়গায় তোমার এই যে চ্যানেলটা, তোমার নতুন হইতে হবে, একদম নতুন, পুরো ইউএস এর বাহিরের নামে কি দেখতে হবে, ইউএস এর বাহিরের নামে তোমার একটা চ্যানেল লাগবে। কথা বুঝছো আমার ভাই আগে, পরে না বুঝলে কিন্তু কিছু করার নেই ভাই। আবারও দেখাই দেবো আমি, বাহিরের একটা নামে কি চ্যানেল লাগবে। এই যে আমি বলছিলাম কি যে ক্রিকেট লাইভ, কি বলছিলাম, এটা পিছে থেকে চেঞ্জ করা যাবে, তবে এটা আমার ইতে অনেক কষ্ট করতে হবে, অনেক কিছু করতে হবে এখন। এই যে ক্রিকেট লাইভ ফোন থেকে সবচেয়ে ইজি, তুমি ফোনে তোমার ইতে ঢোকো, তোমার ইউটিউব চ্যানেলের ভিতরে ঢোকো, দেখতে পারবে যে কলম বাটন আছে, কলম বাটনটা ক্লিক করো, ক্লিক করার পর দেখতে পারবা যে সব পথে চলে আসছে। তোমার ওই জায়গায় তুমি এই ডেসক্রিপশন তুমি কি এই অ্যাবাউট তুমি দেখতে পারবা। এই অ্যাবাউট এর ভিতরে তুমি করবা কি, একটা লোক যখন তোমার যখন চ্যানেলের ভিতরে যখন আসে, তখন কি তোমার ভিডিও চেক করে সবার ফার্স্টে, কখনোই না, তখন তোমার সে অ্যাবাউট দেখে, এবং চ্যানেলটা তোমার নাম টাম সবকিছু কি খেয়াল করে দেখে। তুমি এই চ্যানেলটা তুমি সম্পূর্ণ ইউএস এর নামে করবা, কি করবা, ইউএস এর নামে, কারণ মার্কেটিং করতেছে, ইউটিউব মার্কেটিং, যেটাকে বলে কি ইউটিউব মার্কেটিং। এই একটা বিষয় গেল। এই অ্যাবাউটে তুমি কি রাখবা, অ্যাবাউটে তোমার হতে পারে কোনো ফেসবুক আইডি, কারণ তুমি তো বাহিরের মেয়ে, হতে পারে তোমার কোনো ফেসবুক আইডি, বা তোমার কোনো কি কন্টাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্টাক্ট কি হোয়াটসঅ্যাপ নাম্বার। যখনই সে তোমার এই জায়গায় ঢুকবে, দেখো আমার জায়গায় ঢুকে দেখে কি ক্রিকেট লাইভ লেখা,
এখন ঢুকে দেখে যে কন্টাক্ট ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, তখন এই যে ছেলেটা আমার এই জায়গায় আসবে, ছেলেটা তো ছেলে, ও তো আর মেয়ে না যে মেয়েরা হয়তো নক দেবে না। একটা ছেলে যখন দেখবে যে হ্যাঁ কন্টাক্ট ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি তার অনেক সুন্দর একটা কমেন্ট করে আইছো, লাভ বেবি, বা তুমি ভালো একটা কমেন্ট দিয়ে আইছো, তখন সে তোমাকে চেক করতে আসলে আসে দেখবে কি কোনায় দেখা দেখবে কি কন্টাক্ট ইউর হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমার দেওয়া, তখন সে কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি নক করবে কি করবে না? উত্তর দিও সবাই একটু। সে কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি নক করবে কি করবে না? কথা বললো। দেখি কোন কোন মান্দা বলে যে না করবে না। ভাই করছে, ভাই এটা রিয়েলিটি করে ভাই, দেখাইছি প্রমাণ আছে ভাই যে করে ভাই, হোয়াটসঅ্যাপ নাম্বার ই করে নক করে ইউটিউব থেকে ডাইরেক্ট, কথা বললো ভাই, এটা কি করবে করবে না? এখন একটা লোক দেখে দেখতেছে কি ক্রিকেট লাইভ, এখন ঢুকে যদি দেখে যে হ্যাঁ কন্টাক্টের হোয়াটসঅ্যাপ নাম্বার, মেয়েদের নামে একটা পিক দেওয়া, মেয়ের নামে আইডি খোলা, মেয়ের নামে থাম্বনেল দেওয়া, সবকিছু মেয়েদের নামে দেওয়া, তাহলে কি ভাই আমাকে নক করবে করবে না? কথা বলেন, একজনের কথা সব হয়ে গেছে। হ্যাঁ হয় করবে করবে। এখন এখন সেটা তোমার যদি নক যদি না করে তার কর্তব্য কি? এখন দেখো ইউটিউবে একটা করে কি চ্যানেল দিয়ে তোমার মার্কেটিং, তোমার নিজের চ্যানেল, এবার কমেন্ট মার্কেটিং করি আমরা, কমেন্টে মার্কেটিং করা যাবে। চলো, কথা বলতে বলতে কাম হয়ে যাবে। চলো এই ভিডিওটা চলো। কমেন্টে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা একবার খেয়াল করবে, ভালোভাবে বুঝবা। ইউটিউবটা তো সিরিয়াস না ভাই, ইউটিউবটা তো সিরিয়াস না নিলেও চলে, কারণ ইউটিউবটা দেখানোর ক্ষেত্রে দেখাইতে আসে, ইউটিউব থেকে দুইটা ফায়দা হয়। এই একটা দেখো, এগুলো যদি বাহিরের হয় কি হবে না, এটা দুইটা জিনিস, এই একটু দেখো, একটা বাইরে একটা মেয়ে আছে, তার মানে কি তাদের নিউজ দেখতে আইছে, তারা কি তাদের নিউজটা প্রচার ভাবে দেখতে আসছে। এখন এই মেয়েটার তুমি চ্যানেলটা খেয়াল করতে পারো যে চ্যানেলটার ভিতরে কিরম কি আছে, বা এই জায়গায় দেখো প্রায় অনেকগুলো কমেন্ট হয়ে গেছে, অনেকগুলো লাইক হয়ে গেছে, অনেকজনে মার্কেটিং করতেও আছে মনে হয়। চলো এই চ্যানেলের ভিতরে আমরা ঢুকলাম, ঢোকার পরে এই চ্যানেলটা থেকে তুমি কিছু খেয়াল করবে যে এর কিছু জিমেল বা কোনো ফেসবুক আইডি, তোমার 100 যদি খোঁজো, 100 খুঁজলে 20টা ফেসবুক আইডি বা 20টা জিমেল তুমি পাইতে পারো, তো এই 20টাই তোমার লাভ। এই জন্য একটু খোঁজাখুঁজি করে দেখার নাই, এটা কিন্তু রিয়েল পার্সন, এই দেখো রিয়েল পার্সন, একদম রিয়েল পার্সন কিন্তু। ইউটিউবে যেগুলো পাবো সবকিছু রিয়েল পার্সন, তো ফেসবুক একটু কষ্ট হয়, ফেসবুকও সবচেয়ে ভালো। ফেসবুক থেকে যদি একবার শিখতে পারো ফেসবুক মার্কেটিংটা, আর আমি আশা করি যে আর কোথাও তাকানো লাগবে না, কারণ ফেসবুকটা খুবই ইজি আছে, ওটা নিয়ে কোনো প্যারা নেই। এখন ইউটিউবটা, তারপর আর অনেক সাইট আছে আমাদের, সবকিছু দেখাইতেছি। এই একটা লোক আছে, বাহিরের লোক, দেখি লোকটার কাছে আছে নাকি, তার কোনো কন্ট্যাক্ট নাম্বারটা পাইলে সবকিছু ওকে হয়ে যায়। আচ্ছা, এরও নাই, এরও মানে মোরসার কি ক্লিয়ার করে, এরও দেওয়া নেই, এরও কি বর্তমানে দেওয়া নাই, তাই আর দিয়ে হবে না। তো তুমি ইউটিউবে দিয়ে কিভাবে কিছু রকম মার্কেটিং করতে পারো, তো ইউটিউবটা তো সিরিয়াস ভাবে না নিলেও চলে, ঠিক আছে, তো অনেক কষ্ট আছে ইউটিউবে, হাঁপাই যাবা, সমস্যা হবে পরে দিয়া, ইউটিউবটা আমি বাদ দিলাম। এখন চলো আমরা এখন আরেকটা জায়গায় আগাই। এখন আমরা যাবো কোথায়? এখন সবকিছু ফোন থেকে দেখানো উচিত, এখন তো আর পিসি থেকে হয় না। আচ্ছা, চলো এবার টেলিগ্রাম মার্কেটিং করি, চলো টেলিগ্রামে যাই। আজকে কি টেলিগ্রাম কি দেখাবো নাকি কালকে দেখাবো? টেলিগ্রাম কি আজকে চলবে? তো সবকিছু দেখাই দিই, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দেখাই দিই, সবকিছু দেখাই দিই নাকি? টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক তো দেখাইলাম, ইউটিউব তো দেখাইলাম, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দেখাই দিই নাকি ভাই? আসিম ভাই जी भाई। কথা বলে না, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কাছে দেখাই দেবো? जी भैया। এ নুসরাত, কি অবস্থা? কথা বলছ না কেন ভাই? ভাইয়া অত ব্যথা। টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপটা কি দেখাই দেবো আজকে নাকি? আচ্ছা দেখান ভাইয়া। চলো তাই। এবার এবার মনে করো যে আমরা টেলিগ্রামে কি মার্কেটিং করবো, এখন টেলিগ্রামের ক্ষেত্রেও কি তোমার ফেক অ্যাকাউন্ট দরকার হবে। আমার তো লেখা হচ্ছে অ্যাফ্রোয়েল সিপিএম, এখন তোমার কি অ্যাফ্রোয়েল সিপিএম কি আদৌ কি থাকবে? তাতে কিন্তু হবে না। এই জায়গায় টেলিগ্রামে সবচেয়ে বড় একটা ভালো একটা সুবিধা কি, টেলিগ্রামে তোমাকে এমনিতেই অনেক মানুষ নক করে, তুমি হতে পারে ইন্ডিয়ার, হতে পারে অন্য কোনো কান্ট্রি, ইউএসএর কিরকম এটা বুঝবে কিভাবে? নাম্বার দিয়েও চেনা যায়, টেলিগ্রাম নাম্বার দিয়ে চেক করে, যাতে একটা নাম্বার শো করে, দুইটা নাম্বার শো করে, নাম্বার গুলো ওরা অফ করে রাখে, ঠিক আছে। এবার খেয়াল করো টেলিগ্রামে কিভাবে মার্কেটিং করতে পারো। তুমি এই জায়গা থেকে যাবো কোথায়, ক্রোমে যাও, সবকিছু ক্রোমের ভিতরে আছে, ক্রোমের ভিতরে সবকিছু পাওয়া যায়। আমি এই জায়গা থেকে ক্রোমে রাখলাম কি ইউএসএ, এগুলো তো সিম্পল মার্কেটিং দেখাইতেছে, এখন আমি একটু ওই অ্যাপের মাধ্যমে কোনো মার্কেটিং দেখাই, আমি কি রাখলাম যে ইউএস এর টেলিগ্রাম, কি রাখলাম যে ইউএস এর টেলিগ্রাম, টেলিগ্রাম কোথায়, টেলিগ্রাম কই, গ্রাম বলে, আচ্ছা ইউএস এর গ্রুপ
ইউএস এর গ্রুপ আছে, চলো भाई अंदर ये সবকিছু বিছিবে না এই বাটনটা কিছু জ্বলে না ভাই কমে কি কাজটাও বিছিবে কিছু না বাতি অফ করে বলিছি কাজটা গরম হয়ে যাবে এখন দেখো আমি কি লিখছি যে ইউএস এর টেলিগ্রাম ইউএস এর টেলিগ্রাম গ্রুপ দেখলাম ঠিক আছে ইউএস এর টেলিগ্রাম গ্রুপ এখন দেখো এই জায়গা থেকে অনেকগুলো গ্রুপের কি লিংক আছে এই যেটা লিংক এই লিংক আছে অনেকগুলো কি জয়েন চ্যানেল আছে অনেকগুলো কি আছে দেখো এই একটা আছে কি দেখো কি আছে ইউএস এর অফিস ক্লাব চলো আমরা এই গ্রুপের ভিতরে যাই ফার্স্ট অফ অল অনেকগুলো গ্রুপ আছে প্রিমিয়াম গ্রুপও আছে প্রিমিয়াম গ্রুপ থেকে বেশি ভালো হয় তো প্রিমিয়াম গ্রুপে ঢুকতে গেলে তো বর্তমানে টাকা পয়সা আমার কাছে প্রিমিয়াম এখন বর্তমানে গ্রুপগুলো নাই এই জায়গায় তো কি করতে হবে চলো দেখি মেম্বার গুলো নেওয়া যায় কিনা নেওয়া যায় না আচ্ছা তো চ্যানেল চ্যানেল দিয়ে হবে না চলো অন্যভাবে সিস্টেম করি এই জায়গা থেকে আছে কি ইউএস এর ডেটিং গার্লস না ভাই এত আমার হবে না এগুলো অনেক বাজে তারপর আছে কি ইউএস এর পোস্ট তো ক্লাব তারপর আছে কি ইউএস এর একটা আছে দেখি তো পাওয়ার লিংকস চলো এই গ্রুপটা দেখি গ্রুপটা নাই গ্রুপটা নাই এই জায়গা থেকে এরকম অনেক গ্রুপ আছে এই গ্রুপগুলো একটু কষ্ট করে খুঁজতে হবে এগুলো ইউএস এর পরে দিয়ে হয় কি হয় না সেটা দেখতে হবে চলো এটার পর আমরা শেষ করবো ঠিক আছে এটার পর আমরা শেষ করে দিব ভিডিও এখানে দিয়ে দেবো আমি আরে নেট বাবারে আসিম ভাই কি ভাই কষ্ট হইতেছে নাকি ভাই একটু কাশি দেখি তো ঠান্ডা লাগছে স্টাডি শেয়ার্স নামে দেখি গ্রুপ আছে নি জাস্ট ওইটা আমি দেখি টেলিগ্রাম কিছু গ্রুপ রাখতে পারি কিনা আপনাদের দিমো না আমি সবকিছু কপি করে এই গ্রুপগুলো দিয়ে দেবেন ওটা আমার কর্তব্য দেওয়াটা এই গ্রুপগুলো তো আমার দেওয়ারই কথা ছিল গ্রুপটা যেহেতু নাই কারণ ওটা গ্রুপ খুঁজি তো এইগুলো অনেক গ্রুপ পাওয়া যায় না আচ্ছা আপু আপনি কি টেলিগ্রাম গ্রুপে কখনো মার্কেটিং করছেন সাবরিনা আপু আপনি কি টেলিগ্রাম গ্রুপে মার্কেটিং কখনো করা হয়েছে আপনার সাবরিনা আপু না ভাইয়া করা হয়নি। আপনি শুধু ফেসবুক থেকে কি আগাইছেন নাকি জি জি ফেসবুকে কোন সব গ্রুপে মার্কেটিং করতেন ইউএস এর গ্রুপে। ইউএস এর তো তারা বুঝুস আছে তা অনেক জায়গা তো আছে এসব গ্রুপে করতেন নাকি কোথায় জি ওগুলাই। উম, আচ্ছা আপনি কালকে ক্লাস নেবেন ঠিক আছে কালকে আপনি আসবেন আপনি কালকে ক্লাস নেবেন সবাইকে সবকিছু দেখাইবেন আপনার যেহেতু অভিজ্ঞতা আছে তোর দিয়ে দেখাবেন এই জায়গায় ভাই অনেকগুলো গ্রুপ পাইতেছি না কালকে আপনি আসবেন কিন্তু ঠিক আছে ক্লাস গুলো থাকেন আমাদের আরো অনেক সিপি অনেক কিছু আছে তারপর আমরা এফ মাইন দেখবো তারপর আমরা দেখবো আরো অনেক সাইট দেখবো ঠিক আছে আপু আসবেন আপনি কালকে আপনার অ্যাড্রেসটা নিয়ে আপনি কালকে কি বলে আচ্ছা ও ভাই এটা গ্রুপ চলে আসছে ভালো একটা গ্রুপ পেয়ে গেছে চলো এই গ্রুপে যাই দাঁড়াবো কথা বলতেছি জয়েন গ্রুপে যাই তখন খোঁজার পরে এই সেট আগে আসছিল কোথায় বেটা এই তো চলো জয়েন দিলাম ও ভাই এটা ডেটিং গ্রুপ রে ভাই এটা আবার কি এসে বললাম এটা ডেটিং গ্রুপ ডেটিং পারসন গ্রুপ হ্যাঁ ডেটিং বাবা ইংলিশ গ্লোবাল ইংলিশ চ্যাটিং এটা তো বুঝে যে ইউএস এর ছিল আমেরিকান ছিল ডেটিং গ্রুপ মুরুবি গেলে এগুলো এখন তো ঠিক না এখন যাওয়াটা চলো ওগুলো আবার অন্য এগুলো মার্কেটিং করতে ভালো হয় এইটা ভিতরে দেখি ওরে ও প্রায় 42 জন অনলাইন আছে হ্যাঁ এটা দিয়ে বোঝাই দেবো না ওই গ্রুপটাই আসছে তবে অন্য অন্য কোয়ালিটি ঠিক আছে যাই হোক যে গ্রুপই হোক চলো আমরা জায়গা থেকে মেম্বারে ক্লিক করি মেম্বারে ক্লিক করলাম এখন এই জায়গা থেকে খেয়াল করতে পারে জায়গা থেকে অনেকগুলো প্রসেস আছে ভাই টেলিগ্রামের ভিতরে আসলে আমি মাথা মতো গরম হয়ে যাবার নিজেরই ভাই বাঙালি আছে অসম্ভব বাঙালি এত অসম্ভব বাঙালি বেশিরভাগই বাঙালি
খুব রিস্ক। এই একটা মেয়ে আছে অনলাইনে, এটা মনে হইতেছে যে ইউএস এর কান্ট্রি, তবে এটা ডেটিং পারসন। কি নাকি মেসেজ দিয়ে ফেলা করে উল্টা পুরো ডাল লাগে। এরকম একটা পিক দিতে পারলে তো আপনাকে সবাই এমনিতেই নক করবে। এবার দেখি মেয়েটাকে মেসেজ করলে কিনা আইডি ব্যান হয়ে যায়। আর আইডি ব্যান হলে তোমার সব কিছু এটার মধ্যে। দেখি আমি থেকে রাখলাম যে হোলা, দেখি এ না, এই দেখছেন আমি এইটার বিষয়ে তখন আমি এই যে কথা বললাম যে এই যে নাম্বারটা, এই যে কি জানো +509 এটা কোন কান্ট্রির নাম্বার হতে পারে? +509 কেউ বলতে পারেন? +509 এটা কোন কান্ট্রির নাম্বার? কেউ কি জানা মতো আছে +509? কেউ জানো না নাকি? কেউ মাইক অন করে না ভাই, কি কম ভাই, সব ঘুমাইছে নাকি? আমারই কষ্ট হইবে। জান, অলোক কি আছো নাকি? অলোক কি আছো? বি কই? অলোক ইউএস এর নাম্বার দেখি তো, ইউএস এর নাম্বারের ভিতরে প্লাস না, এটা তো হচ্ছে যে ইউএস এর নাম্বারে তো হচ্ছে যে 1484 নাকি? 1484 এই একটা সাইড আছে। কেউ যদি নাম্বার লাগে এই জায়গা থেকে নাম্বার নিতে পারেন, প্রতি নাম্বার পিস $3, ঠিক আছে? মানে 300 টাকা দিয়ে একটা নাম্বার কিনতে পারেন। একটা সাইড আছে, সুন্দর একটা সাইড, কোটমোট জেলাকে নিতে পারেন। এই দেখেন, এই হুতামারে টিপ মারছি, চলে আসছে কতগুলো নাম্বার। আর এই যে যাদের নাম্বার দরকার হয়, ফ্রি নাম্বার আছে, ফ্রি নাম্বার কোড অনেকগুলো হয়ে গেছে। কথা বলতে পারেন ভাই, যেগুলো মানে অ্যাকাউন্ট করা লাগবে ইউএস এর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমার কাছে বলতে পারেন, এখনো সময় আছে, ঠিক আছে? কারণ আমি এগুলো দেখা যেতে পারি। হাউ আর ইউ, তারপরে লিখতে পারি যে ARE RYOU ফরম BAYB চলো। আচ্ছা, যাই হোক, এখন এগুলো সব বাদ দিলাম। এখন ইউএস এর নাম্বার কার কার লাগবে কথা বলো দেই। এগুলো সব বাদ, এখন ইউএস এর নাম্বার লাগবে কার কার? ভাই ফার্স্ট টাইম ভাই ইউএস এর নাম্বার লাগবে কার? নুসরাত নাম্বার লাগবে না? জি ভাইয়া। আচ্ছা, এই কি জানো আসিম ভাই, তুমি তো পিসি চালাও নাকি ভাই? জি ভাইয়া। আসিম তুমি পিসি চালাও না ভাইয়া? জি জি। নুসরাত পিসি চালায়, তাহলে কয়টা? 3টে নাম্বার হইলাম, মানে 3টে 6টা। অলোকের একটা আছে, তার মানে এখান থেকে 5টা নাম্বার আছে আমার নিজে। তাহলে করতে পারি কি, আমরা জায়গা থেকে আছে কেটা কেটা, অলিদ আছে, সাবরিনা আপু। সাবরিনা আপনার কি নাম্বার লাগবে ইউএস এর নাম্বার? ভাইয়া লাগলে আমি আপনাকে জানাবো। আচ্ছা, ইউএস এর আপনার টাকা লাগবে না, টাকা দেওয়া লাগবে না, ফ্রিতে নাম্বার দেবেন, সমস্যা নেই, টাকা লাগবে না। ভয় না যে ভাই আমরা টাকা চাইবে, টাকা লাগবে না। এই একটা বিষয় গেল, তো নাম্বারের বিষয় পাইলাম। কিন্তু এখন রেকর্ড অফ করে দেখি নাম্বারের ব্যবস্থা করতে পারি কিনা। ওয়েট, স্ক্রিনশট অফ করে দিই ভাই।